অলরাইট, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডেইলি ওয়ার্কশপ, রেগুলার ওয়ার্কশপের ফাইনাল ডে মানে হচ্ছে ডে 14। আমরা 13তম ডে পার করেছিলাম গত বৃহস্পতিবার দিন, এবং আজকে আমরা 14তম দিন, অর্থাৎ আমাদের ওয়ার্কশপের স্কিল রিলেটেড যেই দুটো বিষয় বাকি রয়ে গিয়েছিল সেটা হচ্ছে গিয়ে কিভাবে নতুন মানুষকে আপনি স্টার্ট করাবেন এবং ইভেন্ট কিভাবে প্রমোশন করবেন। অর্থাৎ আমরা পঞ্চম পর্যন্ত, ফলো আপ পর্যন্ত যেই জিনিসগুলো শিখেছি, এই শেখার পেছনে যেই স্কিলস গুলো আমরা ধারণ করেছি, যারা যারা শুনেছেন ধারণ করেছে মাত্র, এখনো কাজে লাগাতেই হতো। ডেফিনেটলি রেগুলার প্র্যাকটিস করলে আমরা সেগুলো কাজে লাগাতে পারবো। এই 5টা স্কিলস দিয়ে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে একজন মানুষকে আমরা এই বিজনেসে আনার জন্য, সঠিকভাবে তাকে এই বিজনেসে আনার জন্য আমরা রাইট কাজগুলো করব। সে যদি চলে আসে তাহলে কি হবে সেটাই আজকে আলোচনা করব। আর তার আগে আমরা একদম প্রথম যে সেশনটা ছিল সেটা ছিল মাইন্ডসেট। প্রথম এবং দ্বিতীয় সেশন মাইন্ডসেট, যে আমরা যদি প্রফেশনাল হতে চাই, প্রফেশনালি যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের কি কি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এবং কি কি বিষয় দেখতে হবে, সেই জিনিসগুলো আমরা করেছি ডে 1, ডে 2 এবং ডে 3। এই 3টা দিন, 3টা ক্লাসে, এই 3টা সেশনে আমরা শিখেছি আমাদের মাইন্ডকে কিভাবে আমরা রাখবো। আমরা বেশ কিছু কার্যক্রম নিয়েছিলাম। কার্যক্রমের মধ্যে রেগুলার বেসিসে রিসিমিস ক্যালেন্ডার, আপনারা কেউ করছেন না আমি জানি। রিসিমিস ক্যালেন্ডার কে কে পালন করছেন একটু আমাকে জানাবেন। যদি আমি 2, 4, 5 জনকেও পাই তাহলেও আমি বেশ খুশি হব। রিসিমিস ক্যালেন্ডার কে কে পালন করছেন? যারা রেগুলার আমাদের এই সেশনটা দেখছেন, অটোমেটিক্যালি আলটিমেটলি রিসিমিস ক্যালেন্ডারটা পালন করা হয়ে যাচ্ছে। তার একটাই কারণ যে আপনি কোনো না কোনো ট্রেনিং এর সাথে জড়িত আছেন, অর্থাৎ রেগুলার বেসিসে আপনি ফরএভার ইনফরমেশন আপনাকে দিচ্ছেন। আজিজুল হক ভাই করছেন, সিনিয়র যারা আছেন হয়তো 2-1 জন করছেন, একজন বলেছেন পাইনি, না পাওয়ার কোনো কারণ নেই। আলটিমেটলি তাহলে আপনি রিসোর্সফুল হননি। রিসোর্সফুল মানে হচ্ছে কি? রিসোর্সফুল মানে হচ্ছে যে আপনার যে জিনিসটা নেই সেটা জোগাড় করে নেওয়া, যে কোনো উপায় জোগাড় করে নেওয়া। আমাদের অনেক মেম্বার্স রয়েছেন, আপনারা আপলাইন্স রয়েছেন, আপলাইনদের কাছে জিজ্ঞেস করলে সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। ডেইলি 2 আওয়ার্স ফরএভার ট্রেনিং করছেন, ফ্যান্টাস্টিক। সো দ্যাটস দ্য থিং। এভরিডে আমরা 60 মিনিট বলেছিলাম যে ফরএভার রিলেটেড ট্রেনিং, ভিডিও অথবা মেন্টর, সেটাকে দেখানোর জন্য। যাই হোক, কোনো প্রবলেমস নাই, আপনারা সমস্ত কিছু রিসোর্স পেয়ে যাবেন। আজকের থেকেই আমরা কিভাবে সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবো সেটার একটা রাইট গাইডলাইন আপনাদের দেবো। সো গেট রেডি, আপনারা সিট বেল্ট বেঁধে ফেলুন, কাজে নামার জন্য প্রস্তুত হয়ে যান। এতদিন আমরা থিওরি আলোচনা করেছি, আজকের পর থেকে আমরা প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সেই কাজগুলো করব। সেটার জন্য অনেক কিছু আমরা করেছি। আমাদের বাস্তবায়ন ইনশাল্লাহ আগামীকাল থেকে সেটা শুরু হয়ে যাবে, এবং এই মাসের মধ্যে আপনারা সম্পূর্ণ প্ল্যাটফর্ম, অটোমেটিক অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক 71 অটোমেটিক অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আমরা খুব শীঘ্রই এই মাসে, আজকে হচ্ছে গিয়ে 10-15 তারিখের মধ্যে আমরা লঞ্চ করব, যেটার মাধ্যমে আমি ছোট্ট একটা জিনিস বলি। এটার নাম চিনেন? এটার নাম কি বলে তো? এটা কি জিনিস? কে বলতে পারবেন এটা কি জিনিস? মোবাইল, রাইট? দিস ইজ মোবাইল। সমস্ত জিনিসপত্র, অর্থাৎ আপনার ফরএভার বিজনেসের ইচ এন্ড এভরিথিং উইল বি অপারেটেড, অ্যান্ড্রয়েড মোবাইল, আইএসও মোবাইল, যার আছে, যেটাই থাকুক না কেন, অ্যান্ড্রয়েড, আইএসও মোবাইল, প্রত্যেকটাই আপনি এই মোবাইল দিয়ে আপনার সমস্ত বিজনেস কার্যক্রম আপনি অপারেট করতে পারবেন। আপনাকে অফিসে যেতে হবে না, আপনাকে আপলাইনের সাথেও খুব একটা বেশি দেখা সাক্ষাৎ করতে হবে না। হ্যাঁ, অফিসে আপনি যাবেন প্রোডাক্ট কেনার জন্য আর জয়েনিং করার জন্য, বাংলাদেশের জন্য। আর অন্যান্য দেশের জন্য আমাদের পুরো বিষয়টা রয়েছে। অন্যান্য দেশের জন্য আমি বলেছিলাম যে আপনাদের একটা ওয়েবসাইট হয়ে যাবে। ওয়েবসাইটটা কিভাবে করবেন সেটা ইনস্ট্রাকশনস ভিডিও আমাদের তৈরি হয়ে গেছে, রাইট জিনিসগুলো তৈরি, অর্থাৎ সমস্ত কিছু। অর্থাৎ এই মোবাইল থেকে আপনি যাতে আপনার বিজনেসটা অপারেট করতে পারেন এবং রেগুলার বেসিসে আপনার এই মোবাইলে আমার কাছ থেকে
মনে রাখেন, রেগুলার বেসিসে আমার কাছ থেকে যারা যারা এই সিস্টেমের সাথে থাকবেন, প্রত্যেক দিন আপনাকে আজকে জহিরুল ইসলাম ভাই আমার সাথে আজকে থাকুন, তাহলে আপনি সব বুঝে যাবেন আপনি কি কি পাবেন। সো প্রতিদিন আপনি এখান থেকে নোটিশ পাবেন আপনার সেই অ্যাপস এর মাধ্যমে যে ভাই আপনি কি রিসিমিস ক্যালেন্ডার করেছেন কিনা, ভাই আপনি কি আজকের ওই ট্রেনিং দেখেছেন কিনা। একটা অ্যাপস থাকবে আমাদের, সেই অ্যাপস এর মধ্যে আমি প্রত্যেককে ট্র্যাক করতে পারবো যে কে কয়টা ট্রেনিং দেখেছেন, কে কয়টা ইমপ্লিমেন্টেশন করেছেন। প্রত্যেককে আপনাদেরকে রিপোর্ট জমা দিতে হবে যে আজকের দিনে আমি এই কাজ করেছি, কালকের দিনে আমি এই কাজ করেছি, গত 4 দিন আমি এই কাজ করেছি। সো গেট রেডি। আপনারা যে গোল সেট আপ করেছেন, অনেকেই গোল সেট আপ করেছিলেন রিসিমিস ক্যালেন্ডারে, যে মনে করিয়ে দিচ্ছি আমার লক্ষ্য আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ফরএভার থেকে আমার আয়, একটু চ্যাট বক্সে লেখেন, আমার লক্ষ্য আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ফরএভার বিজনেস থেকে আমার আয় এক্স্যাক্টলি কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, হোয়াটসঅ্যাপ যেটাই আপনারা করছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আজকে এখানে যে কজন আছেন এবং আপনার ডাউনলাইনরা ভবিষ্যতে যারা আসবে, অন্তত আজকে যারা আছেন, প্রত্যেকের কালকে থেকে যদি আপনারা এই সিস্টেমস গুলো মেনে চলেন, এরকম যদি করেন, আমার সাথে যদি থাকেন এবং আমাদের টিমের সাথে যদি থাকেন, নেটওয়ার্ক C721 সিস্টেমের সাথে যদি থাকেন এবং আপনার এন্টায়ার টিমের সাথে যদি, অর্থাৎ আপনার আপলাইনদের সাথে যদি যোগাযোগ ভালো থাকে, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি উইদিন 6 মান্থস এর মধ্যে আপনার সেই গোল পূরণ হবেই। এটা আমার গ্যারান্টি। শর্ত একটাই, শর্তটা হচ্ছে আমাদের যে গ্রুপ হবে, আমাদের যে অ্যাপস হবে, সেখানকার কাজগুলি আপনি রেগুলার ছোট্ট ছোট্ট ভাবে শুধু পালন করবেন, আর এই ট্রেনিংসে আপনি যা শিখেছেন সেই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। তো যাই হোক, আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আজকে স্কিলসটা আমরা শেষ করে আলোচনা করে দেই। মূল পর্ব, অর্থাৎ আমরা যেই পর্যন্ত আলোচনা করেছিলাম সেই পর্যন্ত আলোচনার মাঝে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, ওকে ফাইন। স্কিলস নাম্বার 6, আজকে আমরা আলোচনা করব কি? স্কিলস নাম্বার 6। এই স্কিলস নাম্বার 6 এ আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে, গতবার আমরা যেগুলো আলোচনা করেছিলাম 5 পর্যন্ত ফলো আপ, আর আজকে এই ফলো আপ পর্যন্ত কাজ করে আপনি কি করবেন। আমাদের উদ্দেশ্য একটাই, ফলো আপ পর্যন্ত কাজ করে আমরা দুটো কাজ করব। একটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট মানুষের কাছে আপনি পৌঁছে দিবেন, আপনার প্রসপেক্টের কাছে পৌঁছে দিবেন, অর্থাৎ রিটেল করবেন। আর দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনি কোনো এফপিও কে স্পন্সর করবেন, অর্থাৎ তাদেরকে আমাদের এই বিজনেসে জয়েন করাবেন। এই হচ্ছে গিয়ে দুটো কাজ। তার মানে আমাদের অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনার 20% ফোকাস হবে আপনার রিটেল করা। রিটেল করা মানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো আপনার নিজস্ব যে কয়জন কাস্টমার থাকবে, 20 থেকে 30 জন কাস্টমার আপনার তৈরি করতে হবে। কাস্টমার কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা শিখিয়েছি ইনভাইটেশন এবং প্রসপেক্টিং এ। এই তিনটা স্কিলস ব্যবহার করে আপনি কাস্টমার তৈরি করবেন। 5 থেকে 10 জন থেকে 20 জন, যার যার যতটুকু রিটেল টাকা প্রয়োজন। রিটেল ব্যবসা মানে হচ্ছে নগদ টাকা। রিটেল বিজনেস মানে হচ্ছে কি, নগদ টাকা আপনি আর্ন করবেন। অর্থাৎ আপনি 50,000 টাকার প্রোডাক্ট মানুষের কাছে রিটেল করবেন, আপনি 20,000 টাকা ইনকাম করবেন। আপনি হোলসেলে কিনবেন, রিটেলে বিক্রি করছেন, এটা হচ্ছে গিয়ে একটা রিটেল করা। এই কার্যক্রমটা থাকবে হচ্ছে কি আপনার 20% ফোকাসড, আর 80% টাইম আমাদেরকে ফোকাস দিতে হবে একজন ব্যবসায়ী কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ ফরএভারে কিভাবে আপনার মতো আরেকজন মানুষকে জয়েন করানো যায়। নাও সেই জয়েন করানো মানুষটা যখন সে সিদ্ধান্ত নেবে, আপনি তাকে প্রসপেক্টিং করেছেন,
দেখেছে, তার ভালো লেগেছে বা খারাপ লেগেছে, যেটাই হোক না কেন, সে ইয়েস বলেছে। ইয়েস বললে ইমিডিয়েটলি তাকে আপনি জয়েন করাচ্ছেন। আর জয়েন করানোর পরেই হচ্ছে স্কিল নাম্বার 6। তারপরে যদি না জয়েন করে আপনি ফলো আপ করছেন। ফলো আপ কতদিন করবেন কে বলেন? ফলো আপে আমরা কি শিখিয়েছিলাম? ফলো আপ কতদিন করবেন? আমাকে একটু চ্যাট বক্সে একটু জানান, ফলো আপ কতদিন করবেন? আজীবন ফলো আপ করবেন। আমি যে সিস্টেম শিখিয়ে দিয়েছি সেই সিস্টেমের মাধ্যমে আপনি সারা জীবন তাকে ফলো আপ করতে পারবেন, লাইফ টাইম ফলো আপ করতে পারবেন। অর্থাৎ কোনো না কোনো সময় সে আপনার বিজনেসের সাথে জয়েন করবে। নাও এই ব্যক্তিটা যখন জয়েন করবে তাহলে তখন সে কি করবে? সেখানে অ্যাকচুয়ালি ডুপ্লিকেশন শুরু হয়। মানে হচ্ছে যে আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো সেও এখন করবে। এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেমস হয়ে যায় এই জায়গাতে। আপনি হয়তো কষ্ট করেছেন, আপনি জয়েন করিয়েছেন, অনেককে জয়েন করিয়েছেন। একটু চ্যাট বক্সকে আমাকে লিখেন আপনারা কতজন এরকম করেছেন, আরে আমার মতো কিন্তু সে কাজ করছে না। হয় সে ব্যবসাটা বুঝে নাই, হয় সে কি করতে হবে সে কাজ মানে কাজ বুঝতে পারছে না, তাকে আমি সঠিকভাবে গাইডলাইন দিতে পারছি না, আমি মার্কেটিং প্ল্যান বোঝাতে পারি না, আমি বিজনেস প্রেজেন্টেশন দিতে পারি না, তাকে শেখাতে পারি না। এই কারণে সে কি করছে, একদিন, 2 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস এই বিজনেসে অ্যাক্টিভ থেকে কিছুদিন পরে এই বিজনেস থেকে সরে পড়ছে। অর্থাৎ আপনি যে ডায়মন্ড গুলো এই বিজনেসে নিয়ে আসছেন তারা কয়লাই থেকে যাচ্ছে, মানে কয়লা থেকে তারা ডায়মন্ড হচ্ছে না, রাইট? কয়লা থেকে তারা আর ডায়মন্ডে পরিণত হচ্ছে না। আর ডায়মন্ডে পরিণত হবে কিভাবে? আপনি তো কয়লাকে কিভাবে ডায়মন্ডে পরিণত করতে হয় সেটা জানেন না, সেই স্কিলসটা আমাদের নাই। অর্থাৎ আমাদের ডুপ্লিকেশন সিস্টেম বা ডুপ্লিকেশন প্রসেস একার পক্ষে করা সম্ভব হয় না। লেটস সে আপনার টিমে 50 জন ডাউনলাইন আছে, আপনি ওভারওয়েলমড হয়ে যাচ্ছেন, মানে হচ্ছে যে আপনি কি বলছে দিশেহারা হয়ে যাচ্ছেন। কিরকম দিশেহারা হয়ে যাচ্ছেন? এর কিভাবে শিখাবো, এর কিভাবে বিজনেস করাবো, এই কি করবে না করবে ইত্যাদি, এই জিনিসগুলো আমরা পাচ্ছি না। নাও নেটওয়ার্ক 71 অর্থাৎ আপনাদের টিম মেন্টরস যারা রয়েছেন, আপনাদের আপলাইন ম্যানেজার্স, আমি সালাম ভাই, আমাদের তত্ত্বাবধানে আপনাদের জন্য আমরা এই সিস্টেম তৈরি করেছি যাতে আপনার এই কষ্টটুকু করতে না হয়। অল ইউ নিড টু ডু অর্থাৎ স্কিল নাম্বার 6 ব্যবহার করে তারা কিভাবে সঠিকভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করবে এবং এই ব্যবসাটা কি তাদের একটা গেম প্ল্যান আপনি সাজাবেন। লেটস সে ফর এক্সাম্পল আপনার টিমে একজন এপিও জয়েন করেছেন, উনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে জয়েন করেছেন। এখন আপনি তাকে কিভাবে গাইডলাইন দিবেন? ফার্স্ট কাজ আপনার কি হবে? প্রথম কাজ হচ্ছে দ্য পাওয়ার অফ গেম প্ল্যান ইন্টারভিউ। আপনি সেই ব্যক্তিটা জয়েন করার সাথে সাথে একজন প্রফেশনাল যেভাবে কাজ করে গেটিং পিপল স্টার্টেড, প্রথম কাজটাই হচ্ছে সে যেদিন জয়েন করবে সেদিন তাকে নিয়ে বসে আপনি অবশ্যই তাকে আগে বলে রাখবেন যে ভাই আমাকে আপনাকে আজকে জয়েন যেহেতু করেছেন মেনি মেনি কংগ্রাচুলেশন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই এক্সাইটেড থাকি, তাই না? একটু আমাকে চ্যাট বক্সে লিখেন কারা কারা আমরা এক্সাইটেড থাকি যেদিন তাকে জয়েন করান। তিনি যেদিন ফর্ম ফিল আপ করে 2CC কমপ্লিট করে মিজানুর রহমান এক্সাইটেড থাকেন। আমরা ওই দিনের কাজটা কি করি? আহমেদ সামাদ ভাই এক্সাইটেড থাকেন। আমরা সেদিন তাকে নিয়ে কি করি? সো এক্সাইটেড থাকেন, রাইট? নাও ওই দিন জয়েন করার পরপরই তার সাথে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, আপনারা কি করেন আমাকে একটু বলবেন, আমাকে একটু বলবেন আপনারা কি করেন। একটু রেইজ হ্যান্ড করেন যে কেউ জয়েন করিয়েছেন রিসেন্টলি, একজন ডিস্ট্রিবিউটর গত মাসে বা তার আগের মাসে, তাকে সে জয়েন করার পরে আপনি তাকে কি বলেছেন। একজন হাত তুলেন, তার কাছ থেকে আমি শুনবো আপনাদের কাছ থেকে যে আপনি কি করেন, তাকে সে যখন জয়েন করে তারপরে তাকে নিয়ে আপনি কি করেন। একজন রেইজ হ্যান্ড করেন, যে কোনো একজন যিনি রিসেন্টলি জয়েন করিয়েছেন এবং তাকে গাইডলাইন দিয়েছেন, এরকম একজন রেইজ হ্যান্ড করেন। আমি কারো হাত দেখতে পাচ্ছি না। অলরাইট, মিজানুর রহমান ভাই, জি
মিজান ভাই, আমি আপনাকে মাইক অন করে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু আমাদেরকে বলবেন যে আপনি একজনকে যখন জয়েন করান তাকে আপনি কি বলেন বা কি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ভিডিওটা দিলে ভালো হয় যদি পরিবেশ থাকে, আর যদি না থাকে আপনি কথা বলে যান। মসজিদের ভিতরে আছি অসুবিধা নেই, বলুন। স্যার। আমি যেটা ফলো করি, যেটা আমি আপলাইন থেকে শিখছি, সেটা হচ্ছে আপনি আপলাইন আমাকে বলবেন এক্স্যাক্টলি একজন 2cc কমপ্লিট করলে তার সাথে সেদিন কিংবা তার এক সপ্তাহের মধ্যে আপনি তাকে কি কি কাজ করেন। আচ্ছা, তাকে নিয়ে আমি প্রোফাইল তৈরি করি। আমি যে প্রোফাইল কোম্পানি থেকে যেভাবে সংগ্রহ করছি আপলাইন থেকে, তাকেও ঠিক প্রোফাইল গুলো রেডি করে দেই এবং বলি, প্ল্যানিং করি তার সাথে যে কিভাবে কাজটা করতে হবে এবং কিভাবে শিখতে হবে। আগে বলি যে আগে শিখতে হবে ভাই, যে কোনো কাজ করতে গেলে আগে শিখতে হবে। শিখতে হবে কি কাজ শেখাচ্ছেন? মনে করেন আমি আপনার সাথে জয়েন করেছি, এখন আপনি আমার সাথে নাটক করেন। নাটক মানে রোল প্লে করবেন যে আমি আপনার সাথে মাত্র জয়েন করলাম, মানে গতকালই জয়েন করলাম আপনার সাথে। মনে করেন অফিসে আমি আছি, এখন আমাকে নিয়ে আপনি কি কি বলবেন বা কি কি বলছেন, ঠিক যা যা বলবেন আমাকে ঠিক সেই কথাগুলো এখন বলেন আমাকে নিয়ে রিয়েল লাইফে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি খুব হ্যাপি আপনাকে আমাদের কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে পেয়ে। এবং আমি চাচ্ছি যে আপনি আমাদের মতো এবং আমরা আমরা আমাদের যারা সফল হয়েছেন, পাশাপাশি আমিও সফল হতে চাচ্ছি, আপনাকে একসাথে নিয়েই সফল হব। তো আপনি যে কাজটা করবেন প্রথম অবস্থায়, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই আমাকে ফলো করবেন। প্রতিদিন আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন এবং আমি আপনার সাথে যোগাযোগ রাখবো। ভাই, যোগাযোগ তো রাখবো। আমি তো একটা ব্যাংকে চাকরি করি, আমি তো প্রোডাক্টটা ভালো লেগেছে, বিজনেসটাও ভালো লেগেছে, কিভাবে কাজ করবো আসলে বুঝতে পারছি না। আপনার সাথে রেগুলার যোগাযোগ করা তো সম্ভব হবে না। আমি একটু কনফিউজডই আছি যে আসলে ব্যবসাটা কিভাবে আগাবো। জয়েন তো করবো, ঠিক আছে, এখন আমি নেক্সট কি কাজ করবো সেটাই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আপনার নেক্সট কাজটা হচ্ছে আপনার অবশ্যই সময় দিতে হবে। সময় ছাড়া হবে না। তবে আপনার সময়, যেহেতু আপনি ব্যাংকে চাকরি করেন, ওখান থেকে একটা ভালো আর্ন করেন, এখানে যেহেতু আসছেন আরো বেশি আর্ন করার জন্য, তো অবশ্যই আপনাকে একটা সময় বের করতে হবে এবং সেই সময়টুকু আপনি প্রায় আধা ঘন্টা হোক অথবা 1 ঘন্টা হোক, এই কাজটা কিভাবে করবেন আপনি আমার সাথে বসবেন এবং আমি প্রপারলি কাজটা আপনাকে আস্তে আস্তে ডে বাই ডে আপনাকে শিখিয়ে দেবো। আপনি খুলনা থাকেন আর আমি থাকি হচ্ছে কি ঢাকা, কিভাবে কাজ করবো? আপনাকে তো কোথায় পাবো বলেন? এখন আমাদের কাজটা খুবই সহজ। আমরা অনলাইনের মাধ্যমে, যে বিশেষ করে আমার নেটওয়ার্ক 71 আমাদের যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের কথা এখন বলেন না, আপনি নরমালি এটা নাই মনে করেন, এই সিস্টেম নাই, তখন কিভাবে করবেন? যেহেতু আমাদের অফিসগুলোতে আমাদের সেমিনার হয়, সেই সেমিনারের টাইমটা আমি আপনাকে জানিয়ে দেব এবং আমি আপনার সাথে, যেহেতু আপনি দূরে আছেন, সপ্তাহে একদিন আমি আপনার কাছে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, সেমিনারে কি হয় ভাই? সেমিনারে করে কি হবে? হ্যাঁ, আমাদের সেমিনারে আমাদের অনারেবল যারা আছেন, ওনারা খুব সুন্দর করে বিজনেস প্রোগ্রাম গুলো শিখিয়ে দেন এবং এই ট্রেনিং হয়, প্রোডাক্ট ট্রেনিং হয়, তারপর হচ্ছে বিজনেস ডেভেলপ করার জন্য ট্রেনিং হয়। তো ডে বাই ডে আমি আপনাকে যে নোটিশটা দেবো, ওই নোটিশ অনুযায়ী যদি আপনি অফিসে যান, তাহলে অবশ্যই আপনি এইটা শিখতে পারবেন। যাই হোক ভাই, আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে বিষয়টা, জানি না কতদূর কি করতে পারবো। অবশ্যই আমার হেল্প লাগলে আপনাকে বলবো, ঠিক আছে? সো অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো বেসিক্যালি আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা সঠিকভাবে কিন্তু কি করতে পারছি না। এইভাবে উনি আমাকে কয়দিন আমার পেছনে লেগে থাকবে, রাইট? কারণ আমরা সঠিক কাজটা করছি না। একজন মানুষ জয়েন করার পরে কিন্তু আমরা একেবারেই সঠিক কাজটা করছি না। নাও, প্রথম কাজ কি করতে হবে? আমরা অনেকেই এই জিনিসটা পালন করেন না, আমরা আমাদের মতোই করি, বাট এক্স্যাক্টলি প্রত্যেকে আপনারা যদি এই কাজটি করেন, তাহলে আপনি
কি রেজাল্ট পাবেন সেটা আপনিই বুঝবেন। একটু আগে আমরা দেখলাম যে আমরা রেগুলার বেসিসে কি কাজ করি একজন জয়েন করার পরে, আর এখন আপনি প্রফেশনাল ওয়েতে, অর্থাৎ আপনার এক্স্যাক্টলি কি করা উচিত সেটা আপনি করবেন। দ্য প্রফেশনাল মাইন্ডসেট ইজ দ্য পাওয়ার অফ দ্য গেম প্ল্যান ইন্টারভিউ। একজন যখন জয়েন করে ফেলবে, জয়েন করার সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে প্রফেশনাল, আপনার কি করতে হবে, একটা ইন্টারভিউ নিতে হবে তাকে। অর্থাৎ তাকে আমরা বলবো যে ভাই আজকে জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে আমি কবে টাইম পেতে পারি, সেই টাইমের জন্য আপনি তাকে এই নিচের কথাগুলো আপনি তাকে বলবেন। নাম্বার 1, ভ্যালিডেট দেয়ার ডিসিশন, মানে হচ্ছে কংগ্রাচুলেশন অন মেকিং দ্য ডিসিশন। তার মানে তাকে আমরা সাধুবাদ দেব, ভাই অনেক অনেক ধন্যবাদ, আপনার তো ব্যবসা শুরু হয়ে গেল, আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইউর জার্নি। অর্থাৎ আপনি ব্যবসাতে জয়েন করেছেন এবং আপনি কিভাবে বিজনেসটা করবেন এবং কিভাবে কাজ করবেন সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা গেম প্ল্যান ইন্টারভিউ, মানে হচ্ছে যে আপনি আমাকে ঘন্টাখানেক সময় দেবেন অথবা আধা ঘন্টা টাইম দিবেন, এই বিষয়গুলো আপনি কিভাবে বিজনেস প্ল্যানটা করবেন, কি কি এক্স্যাক্টলি আপনাকে করতে হবে সেই জিনিসগুলো আপনি তাকে আলোচনা করে দিবেন। তার আগে সে যদি কম্বো প্যাক নিয়ে জয়েন করে থাকে, ওই দিন তাকে কম্বো প্যাকে কি কি ব্যবহার হয়েছে সমস্ত কিছু তাকে আপনি বুঝিয়ে দেবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবং তাকে এই কথাটা এনশিওর করতে হবে বারবার, ফ্রম নাও, অর্থাৎ এখন থেকে কিন্তু ভাই এই ব্যবসার জন্য আলটিমেটলি সবকিছু একটু ভিন্ন রকম ভাবে আপনাকে চিন্তা করতে হবে। কিভাবে ভিন্ন রকম ভাবে চিন্তা করতে হবে? ইউজুয়ালি জাস্ট ফিউ মিনিটস লং, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে আপনি কিন্তু এই কাজটা করবেন। জয়েন করার সাথে সাথে 5 থেকে 10 মিনিট লাগবে এই কথাগুলো বলতে। রাইট অর রং বলেন? আমি যে কথাগুলো বললাম কতক্ষণ লাগবে ম্যাক্সিমাম? 5 থেকে 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে যদি 5 to 10 মিনিটস, ইয়েস, যদি যেই অফিসেই তাকে জয়েন করাচ্ছেন আপনি যদি তার সাথে থাকেন বা তার সামনে থাকেন, তাহলে আশেপাশে যদি আপনার সিনিয়র লিডার্স কেউ থেকে থাকে, আপনার যদি আপলাইন ম্যানেজার্স থাকে কিংবা সিনিয়র আপলাইন ম্যানেজার্স থাকে, তাদের সাথে তাকে পরিচয় করিয়ে দেবেন যে ভাই উনি এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন, উনি ডিসিশন নিয়েছেন, এই হচ্ছে উনি। সো তিনি তাকে কংগ্রাচুলেশন জানাবেন, যে কয়জনের সাথে পারেন। তাহলে অর্থাৎ তার ডিসিশন, যে রাইট ডিসিশন নিয়েছে সেটা তাকে আপনি বুঝিয়ে দেবেন। প্ল্যান ওই দিন কোনো কিছু না, ওই দিন তাকে কোনো কনফিউজ করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি তাকে যে কাজটা করতে হবে, দ্বিতীয় কাজ, সেটা হচ্ছে সেট দ্য এক্সপেকটেশন। এই সেট দ্য এক্সপেকটেশন, এই কথাগুলোর বলার জন্যে তাকে একটা গেম প্ল্যান ইন্টারভিউ তাকে নিতে হবে। মানে হচ্ছে একটা আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা সময় তাকে আপনি বের করে, ভাই আপনার পুরো ব্যবসাটা নিয়ে আমরা কালকে অথবা কোন দিন আপনার সময় আছে, আমরা পুরো বিষয়টা নিয়ে আমি আপনাকে একটা ব্রিফ করব কিভাবে আপনি ব্যবসাটা আগাবেন খুব সহজ ভাবে। ওই দিন তাকে আর আপনি কোনো কাজ দিবেন না, কারণ এমনিতে সে একটা ডিসিশন পেয়েছে, আনন্দিত আছে, তার এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যাবে। আপনি তাকে বলবেন যে আগামীকাল বা অমুক সময় আপনার যেদিন ফ্রি রয়েছেন আমাকে ঘন্টাখানেক টাইম দিবেন, আমরা পুরো বিজনেসটা, আপনি যেই কারণে আসলে এই বিজনেসে জয়েন করেছেন, পুরো বিজনেসটা কিভাবে অপারেট করবেন সেটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব, যেটাতে আপনি খুব সহজে এই বিজনেসটা বুঝে যাবেন। নাম্বার 1, যেদিন সে আপনার গেম প্ল্যান ইন্টারভিউ আসবে সেদিন সেট দ্য এক্সপেকটেশন, মানে হচ্ছে তাকে আপনি এই কথাগুলো আলোচনা করবেন। সেটা হচ্ছে সাকসেস এন্ড ফেলিওর ইজ টোটালি আপ টু ইউ। ভাই আমরা অনেক সময় কি বলে থাকি, ভাই আপনি কোনো টেনশন করেন না, আপনার সমস্ত কাজ আমি করে দেব, আপনি শুধু লোক নিয়ে আসেন, আপনি শুধু সেমিনারে লোক নিয়ে আসবেন, আপনি শুধু গেস্ট পাঠাবেন, আপনি অনেক ব্যস্ত, আমি জানি আপনার মতো সচিব মানুষ, ব্যবসায়ী মানুষ অনেক ব্যস্ত থাকেন, আপনার অনেক বড় বড় নেটওয়ার্ক আছে, আপনি এক কাজ করবেন, আমি অফিসে থাকবো, আপনি শুধু লোক পাঠিয়ে দিবেন আমার নাম্বার দিয়ে। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ এই কাজটা করি। বাট ওই গেম প্ল্যান ইন্টারভিউতে তাকে আপনি বলবেন, নাও এই ব্যবসার সফলতা কিন্তু পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে ভাই। নাও আমার কাজ হচ্ছে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি যাতে একা একা এই বিজনেসের কাজগুলো করতে পারেন, এটাই আপনাকে শিখিয়ে দেওয়া এবং এটাই আপনাকে বুঝিয়ে দেওয়া। অবশ্যই কাজ করতে করতে চড়াই উতরাই থাকবে, দেয়ার উইল বি আপস এন্ড ডাউনস, চড়াই উতরাই অবশ্যই থাকবে, সেটার জন্য আমি আছি, আমাদের পুরো টিম আপনাকে সহযোগিতা করার জন্য রয়েছে। Now, one of the most important conversation হচ্ছে এইটা,
এই কথাটা যদি আপনি তাকে না বলেন তাহলে কি হবে, সে ভাববে যে এই ব্যবসায় আমি একা। যেমন একটু আগে মিজান ভাই আপনাদেরকে বলছিল যখন আমাকে ইন্টারভিউ নিয়েছিল, কিন্তু আমি কিন্তু যখন রোল প্লে করছিলাম তখন তো ভাবছিলাম আসলে আমি একা আসলে কিভাবে করবো, এত মানুষ কই পাবো, কাকে কি দাওয়াত দেবো, প্রোডাক্টের দাওয়াত দেবো না বিজনেসের দাওয়াত দেবো, কি করবো না করবো, আসলে একটু কনফিউশনের মধ্যে আমি ছিলাম। না, যখন আপনি তাকে এই কথাগুলো বলবেন প্রথম দিন, আপনি তাকে কি করছেন, কংগ্রাচুলেশন জানাচ্ছেন, তার ডিসিশনকে ভ্যালিডেট করছেন। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার মাঝে দিয়ে দিচ্ছেন, ভাই এখন কিন্তু আমাকে একটু সময় দিয়ে ব্যবসাটাকে শিখতে হবে, আমাকে একটু সময় দিয়ে ব্যবসাটাকে জানতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস, তার সাথে আপনাকে আলোচনা করতে হবে। থার্ড কাজ যে জিনিসটা, গেটিং পিপল স্টার্টেড, থার্ড কাজ হচ্ছে গেটিং স্টার্টেড চেকলিস্ট। ওই ইন্টারভিউতে আপনি তাকে চেকলিস্ট দিবেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্টসটা আপনি তাকে চেক করিয়েছেন কিনা, অর্থাৎ সে মানে সঠিক প্রোডাক্টগুলো নিয়েছে কিনা, তার যেটা দরকার ছিল সেটা নিয়েছে কিনা, বা কিভাবে নিয়েছে, সেই জিনিসগুলো প্রোডাক্টগুলো কিভাবে ব্যবহার করবে তাকে সেটা বুঝিয়ে দেবেন। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টুলস। এই টুলস এর কথা যখন আসবে, আগে যেটা করতেন আপনি হয়তো তাকে ব্রোশিওর দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিবেন, অনেক কিছুই করবেন, বাট এখন থেকে যেটা করবেন সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাদের টুলস, অর্থাৎ নেটওয়ার্ক 71 এর টুলস গুলো আপনি তাকে হাতে ধরিয়ে দেবেন। প্রথম কাজ হবে, আমরা একটু পরে আলোচনা করব, সিস্টেমটা যখন আলোচনা করব, প্রথম কাজ হচ্ছে তাকে আমাদের বিজনেস একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপটা ডাউনলোড করিয়ে দিবেন। তাকে বলবেন যে এই অ্যাপসটা আপনি এখনই ডাউনলোড করুন, আপনার রেফারেল লিংক থাকবে, সেই লিংকটা দিয়ে সে রেজিস্ট্রেশন করে নেবে, বসে থেকে এই কাজটা করে দিবেন। এটার মধ্যে সে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু তাকে বলবেন যে ভাই এই অ্যাপস এর মধ্যে সমস্ত ট্রেনিং আছে, আপনি শুধু সপ্তাহখানেক এই অ্যাপস এর মধ্যে যা যা আছে সবগুলা ভিডিও, সবগুলা ট্রেনিং আপনি করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপে আপনি তাকে জয়েন করিয়ে দিবেন, অ্যাড করাবেন। দ্বিতীয় কাজ হয়ে গেল। তাহলে কি হলো, গেটিং কানেক্টেড, ফেসবুকে কানেক্টেড হয়ে গেল, হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে গেল, আপনার ভাইবার ইত্যাদি সবকিছুতে কানেক্ট হলেন। এখন কিন্তু আপনি আর একা নন। কেন একা নন, তার মানে সে যখন ওই গ্রুপে চলে আসবে, এই গ্রুপে যখন এত মানুষের আলোচনা দেখবে, এসে এরা কিভাবে করছে, ওখানে ট্রেনিং ঠিক মতো করেছেন কিনা, এটা আমাদের লাইভ ভিডিও থাকবে, বিভিন্ন জিনিস থাকবে, তখন দেখবেন যে সে একটা বলবে যে ওয়াও, আমি তো ভাবছিলাম এটা অনেক ছোটখাটো জিনিস, এটা তো দেখি অনেক বা বিশাল একটা কিছু। নাও সে খুব এক্সাইটেড হবে। এই একটা সপ্তাহ সে এই টুলস গুলো যখন যাবে, আপনার কাজ হচ্ছে প্রতিদিন তাকে ফলো করা, ভাই অ্যাপসে ওই ট্রেনিংটা দেখেছেন কিনা, অ্যাপসে ডে 1 ট্রেনিংটা দেখেছেন কিনা, ডে 2টা কমপ্লিট করেছেন কিনা, ডে 3টা কমপ্লিট করেছেন কিনা, আপনি প্রতিদিনের চেক লিস্ট করেছেন কিনা, নেম লিস্ট করেছেন কিনা, মাইন্ডসেটের কোন বিষয়টাতে আপনার প্রবলেম আছে। দ্যাটস অল ইউ নিড টু ডু। আপনাকে তাকে সিসি করার কথা বলার কোনো দরকার নাই। থার্ড কাজ হচ্ছে আমাদের যে বেসিক কম্পেনসেশন প্ল্যান আছে আপ টু সুপারভাইজার পর্যন্ত, মার্কেটিং প্ল্যানটা আপনি তাকে জাস্ট একটু রিভিউ করে দেবেন, কারণ মার্কেটিং প্ল্যানের বিস্তারিত ভিডিও বা বিস্তারিত ট্রেনিং আমাদের অ্যাপসও থাকবে, আমাদের ফেসবুক গ্রুপও থাকবে, সেখান থেকে সে সেটা ভালো করে জেনে নিতে পারবে। তারপরেও আপনি তাকে যখন ওই ইন্টারভিউ প্ল্যানে বসবেন, তাকে আমাদের বেসিক প্ল্যানটা তাকে আপনি সুন্দর করে বুঝবেন। দেখেন যে ভাই আপনার এখন কাজ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছে, নেক্সট গোল হচ্ছে সুপারভাইজার, সুপারভাইজারের পর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার। এইটুকু আপনি জেনে রাখেন, বাট আমরা কাজ করবো আমাদের নেক্সট গোল পর্যন্ত, সেটা হচ্ছে সুপারভাইজার আপনি কত তাড়াতাড়ি হতে পারেন, এবং সুপারভাইজার হতে গেলে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। নাও এটা সমস্ত কিভাবে করবেন, সমস্ত কিছু ওই অ্যাপস এর মধ্যে আছে, সমস্ত কিছু আমাদের ওই গ্রুপের মধ্যে রয়েছে। আপনি শুধু এই 7টা দিন শুধু সময় দেন, কাউকে কোনো কিছু বলবেন না, খবরদার এই কথাটা বলে দিবেন যে কাউকে বিজনেসের জন্য দাওয়াত দিবেন না, কাউকে প্রোডাক্টের জন্য দাওয়াত দিবেন না, কোনো কিছু আপনি করবেন না। আপনার শুধু কাজ হচ্ছে যে প্রোডাক্টগুলো নিয়েছেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে থাকেন আর এই ট্রেনিং গুলো করতে থাকেন। যেদিন আপনি আমাকে বলবেন যে হ্যাঁ সবগুলো ট্রেনিং আমার কমপ্লিট হয়েছে, সেদিন থেকে আপনি কাজ করার জন্য প্রস্তুত। যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি কাজের জন্য প্রস্তুত হয়ে যাবেন। সো অ্যাটেন্ড এন এনডিও, আমাদের যদি রেগুলার প্রোগ্রাম থাকে অফিসে, নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এনসিও বা এনডিও যেটা হয়, আপনি অফিসে তাকে নিয়ে সেটা অ্যাটেন্ড করতে পারেন। কিংবা আমাদের যে অনলাইনে, এখন থেকে অনলাইনে আমাদের প্রায় সময়ই
তিনটা প্রোগ্রাম থাকবে। একটা হচ্ছে প্রোডাক্ট ট্রেনিং থাকবে, একটা হচ্ছে যে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন থাকবে, আরেকটা হচ্ছে কি আমাদের এই নতুন যারা থাকবে তাদেরকে ওরিয়েন্টেশন আমরা করব রেগুলার বেসিস। নতুন ডিস্ট্রিবিউটর যারা জয়েন করবে তাদের জন্য একটা লাইভ ওরিয়েন্টেশন প্রোগ্রাম, নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন থাকবে, সেখানে তাদেরকে আমরা এই সিস্টেমটা শেখাবো। অনলাইন লাইভ থাকবে, কোনো না কোনো সময় আমরা হবে। সো যেহেতু অফিস খুলে গেলে আমরা সেটা হয়তো সপ্তাহে এই তিনটা প্রোগ্রাম প্রতিনিয়ত সবসময় থাকবে। কবে হবে সেটা আপনার গ্রুপে ইভেন্টে দিয়ে দেওয়া থাকবে, আপনি তাকে নিয়ে জুমে সেই জিনিসটা করাবেন। আর এখন আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে, এই চেকলিস্টের মধ্যে আরেকটা জিনিস তাকে আপনি করিয়ে দিবেন, জুমটা তাকে কিভাবে ব্যবহার করে সেটা আপনি তাকে বুঝিয়ে দিবেন। আরেকটা বুঝিয়ে দিবেন সেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের কি কি কাজ হয় এই জুমের মিটিং এর মধ্যে, সেই জিনিস যাতে সে ব্যবহার করতে পারে সেটা তাকে হাতে কলমে আপনি বুঝিয়ে দিবেন। নাও তারপরে ইনভাইটেশন ফান্ডামেন্টালস, এই জিনিসগুলো নিয়ে আপনাকে ডিটেইল তাকে শেখানোর কিছু নাই, জাস্ট আমাদের অ্যাপস এর মধ্যে সমস্ত কিছু আছে। সেই জিনিসগুলো জাস্ট এই ট্রেনিং গুলো গো থ্রু করতে বলবেন। মেক শিওর অন্তত ডে 1, 2, 3 এই তিনটা দিন সে কঠিন ভাবে পালন করেছে কিনা এবং তার কাছে কোনো প্রশ্ন আছে কিনা সে ব্যাপারে। কারণ ডে 1, 2, 3 এই তিনটা দিনে তার মাইন্ড সেট আপ আমরা করে দিব সেই ট্রেনিং এর মাধ্যমে, যেভাবে আপনারা করেছেন। আপনারা নিজেরাও আবার এই ট্রেনিং গুলোর মধ্যে দিয়ে যাবেন, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমাদের আপকামিং 5cc একটা ওয়ার্কশপ থাকবে, অর্থাৎ এই ওয়ার্কশপটা যেটা রয়েছে 5cc ওয়ার্কশপ মানে হচ্ছে যে আলটিমেটলি এই কাজটা, এই যে ট্রেনিং 17 দিন ধরে করতাম, এটা কিন্তু আমরা সারা দিন ব্যাপী করতাম। সো ওইটা ছিল যে ওই আপকামিং ট্রেনিং এ আপনি তাকে অংশগ্রহণ করবেন। আমরা যদি লাইভ করে থাকি অফলাইনে তাহলে তাকে সেখানে ইনভাইট করবেন, অথবা আপনি আমাদের অনলাইনে তো এখন সবকিছু রয়ে গেছে, আপনি তাকে সরাসরি, এটার জন্য আর ওয়েট করতে হবে না, ওই ওয়ার্কশপের প্রতিটা জিনিস আপনি তাকে বুঝিয়ে দেবেন। সিম্পল। সো দ্যাটস হাউ ইউ নিড টু গেট স্টার্টেড। নাও দেখেন, এটা যদি এই পিপলটা যখন এইভাবে যখন সে দেখবে, তখন দেখবে যে ওয়াও, এই টিমটার সাথে আমার কি মানে সবকিছু তো আমার রেডি আছে, আমার কাছে বিজনেসটা শেখার জন্য আসলে দৌড়াদৌড়ি করতে হবে না, খাটনি করতে হবে না, কষ্ট করতে হবে না। আমি যদি একটু সময় দেই সপ্তাহখানেক, তাহলেই কিন্তু আমি একদম প্রফেশনাল হয়ে বের হয়ে যাচ্ছি। দেখেন, এই জিনিসগুলো তাকে শিখতে কিন্তু 3 বছর 4 বছর লাগবে, আপনি হয়তো সঠিকভাবে শিখেন নাই। সো আপনিও যখন এগুলো অ্যাপ্লাই করতে থাকবেন তাহলে কি হবে, হবে ডুপ্লিকেশন। মানে আপনার মতো একজন ফটোকপি করছেন, মানে অ্যাপসে ঢুকিয়ে দিচ্ছেন, গ্রুপে ঢুকিয়ে দিচ্ছেন, আমাদের সিস্টেমের সাথে অ্যাড করে দিচ্ছেন, আপনার মতো সে ফটোকপি হয়ে বের হচ্ছে। এফবিও ঢুকাচ্ছেন, ম্যানেজার বের হবে, এফবিও ঢুকাচ্ছেন, ম্যানেজার বের হবে, এফবিও ঢুকাচ্ছেন, ম্যানেজার বের হবে। তাহলে আপনি কি, আপনার কাজ রিটেল করা, জয়েনিং করানো আর এই ইন্টারভিউ করা, দ্যাটস অল। আর তার সাথে খোঁজ খবর নেওয়া। এবার আপনি আমাকে কমেন্টে আপনারা বলেন, যদি এইরকম ভাবে যদি আপনার একজন ডিস্ট্রিবিউটরকে আপনি ওরিয়েন্টেশন দিতে পারেন, জয়েন করানোর পর যদি এইভাবে শুরু করাতে পারেন, আপনি কতজন ডিস্ট্রিবিউটর সামলাতে পারবেন বলেন? এইভাবে কতজন এফবিও কে আপনি সঠিক শিক্ষাটা দিতে পারবেন? সম্ভব হবে কতজন? আমি যেভাবে বললাম অনেক। আর এখন আপনি যে বিজনেসটা শিখাবেন, আপনি যেভাবে করছেন, বর্তমানে যেভাবে করছেন, এখন কয়জনকে পারবেন? খুব টাফ হয়ে যাবে। এবার বলেন, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এই কাজটা করা সম্ভব হবে? বাড়তি কিছু প্রয়োজন রয়েছে? আপনি যদি গৃহিণী হন, এই কাজটুকু করা সম্ভব হবে আপনার জন্য? সম্ভব হবে। আপনি যদি ব্যাংকে চাকরি করেন, আপনার জন্য করা সম্ভব হবে? হবে। আপনি যেই কাজই করেন না কেন, আপনার কোনো স্পেশাল কোনো কাজ আপনার করার দরকার নাই, আনলিমিটেড আপনি করতে পারবেন। নাও প্রোডাকশন অর্থাৎ প্রোডাক্টিভিটি সিস্টেমের মাধ্যমে তারা করে নেবে। আপনার কাজ হচ্ছে শুধু তার সাথে ওই যে মানে জয়েনিং করার পরেও প্রসপেক্টিং করা, এটা হচ্ছে ডিফারেন্ট প্রসপেক্টিং, অর্থাৎ একজন মেম্বার হিসেবে আপনার ডাউনলাইন হিসেবে প্রসপেক্টিং, তার সাথে সম্পর্ক পালন করা। এবার বলেন, আমি যেই পদ্ধতি বললাম, এই পদ্ধতি কি সহজ নাকি খুব সহজ নাকি অনেক কঠিন বলেন? সহজ, খুব সহজ নাকি কঠিন?
এক্স্যাক্টলি, ভেরি ইজি। এখন কি আপনার মনে হয় যে আলটিমেটলি ডুপ্লিকেশন খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ আপনি যদি 5cc করেন তারাও 5cc খুব সহজেই করবে? ইজি। এবং সঠিক লোক আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, কিছু মানুষ থাকবে তারা ডেফিনেটলি সবকিছু করবে না, তারা ডেফিনেটলি ট্রেনিং ঠিক মতো করবে না। আপনার কাজ হচ্ছে তাদেরকে করিয়ে দেওয়া। যদি তারা এই সিস্টেমের সাথে না থাকতে চায়, তাকে তার মতো ছেড়ে দিন। আপনার কাজ হচ্ছে ওই কয়লাগুলো থেকে কি বের করা? ডায়মন্ড বের করা। সব কয়লার মাঝে কি ডায়মন্ড থাকে বলেন? থাকে না। সো আপনার যদি 10 জন এফবিও থাকে, 10 জন এফবিও এর মধ্যে হয়তো দেখা যাবে 4 জন এফবিও আপনার কথা অনুযায়ী আমাদের সিস্টেম পালন করছে। যারা এই সিস্টেম পালন করছে তাদেরকে নিয়ে আপনি থাকুন, তাদেরকে নিয়ে আপনাকে ঘষতে থাকেন, ডায়মন্ড বাড়ানোর জন্য ঘষতে থাকেন, আপ টু ম্যানেজার হওয়া পর্যন্ত, লিডার হওয়া পর্যন্ত। অল ইউ নিড, আপনাকে শুধু এনশিওর করতে হবে এই সিস্টেমের মধ্যে যে কাজগুলো করা রয়েছে, যে জিনিসগুলো দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো ঠিকমতো পালন করছে কিনা, এই জিনিসটাই তাদেরকে এনশিওর করতে হবে। নাও 4 নাম্বার স্টেপ হচ্ছে গিয়ে ফার্স্ট স্টার্ট গেম প্ল্যান। মানে হচ্ছে সে কিভাবে শুরু করবে, তার কার্যক্রমটা কিভাবে শুরু করবে। গেট পার্সোনাল প্রোডাক্ট রেজাল্ট, তার মানে হচ্ছে যে তাকে আপনি প্রতিনিয়ত ফলো আপ করবেন যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে সে উপকার পাচ্ছে কিনা, তাকে আপনার কনভারসেশনে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ফাইন্ড দেয়ার ফার্স্ট কাস্টমার। এই 7 দিনের ট্রেনিংটা যখন শেষ হয়ে যাবে, সে যেদিন বলবে যে ভাই আমার ট্রেনিং গুলো শেষ হয়েছে, বা ট্রেনিং করার সাথে সাথে আপনি তাকে হেল্প করবেন কিভাবে প্রোডাক্ট রিটেল করতে হয়। ইন দ্য মিন টাইম তার একটা নলেজ থাকবে, সে পুরো ট্রেনিংটা করলে আমাদের ম্যাজিক ওয়ার্ড থেকে শুরু করে কিভাবে প্রোডাক্টের দাওয়াত দিতে হবে সমস্ত কিছু সে শিখে যাবে। তখন তার সাথে বসে, তার সাথে টাইম নিয়ে আপনি তাকে প্রথম সেলটা, আপনার উদ্দেশ্য খেয়াল থাকবে। গেম প্ল্যানের ফার্স্ট কাজ হচ্ছে আপনার নতুন যে এই বিজনেসে আসছে কত তাড়াতাড়ি তাকে টাকা ইনকাম করানো যায়। নোট করে রাখেন, চ্যাট বক্সে লিখেন প্রথম কাজ কি। একজন ডিস্ট্রিবিউটর ট্রেনিং শেষ করার পরে বা জয়েন করানোর পরে আপনার প্রথম কাজ হচ্ছে কি বলেন? চ্যাট বক্সে লিখেন, শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো বলেন। Yes, help them to earn money as soon as possible. টাকা ইনকাম করা শেখানো, সেটা 1000 টাকা হোক, সেটা 500 টাকা হোক, সেটা 2000 টাকা হোক, যত তাড়াতাড়ি সম্ভব তাকে তার ব্যাংক অ্যাকাউন্টে, তার হাতে টাকা যে ইনকাম করা যায় এটার ফিলিংসটা দেওয়া। হ্যাঁ, টাকা ইনকামের ব্যবস্থা করানো। তো টাকা ইনকাম কিভাবে করা যায় ফরএভার বিজনেসে বলেন? ফরএভার বিজনেসে কিভাবে টাকা ইনকাম করা যায়? টাকা ইনকাম করা যায় রিটেল করা, কিভাবে প্রোডাক্ট সেল করবে বা প্রোডাক্ট রিটেল করবে। এই সেল শব্দটা আপনারা ভুলে যাবেন, তাদের সাথে যখন আলোচনা করবেন রিটেল বলবেন। তাহলে এই রিটেল করতে গেলে কি কি লাগে সেটা নিশ্চয়ই সে ট্রেনিং এ শিখে গেছে, লিস্ট করা থেকে শুরু করে। তারপর এই জিনিসগুলো আপনার কাজ হচ্ছে তাকে সেই জিনিসগুলো ভাই লিস্ট করেছেন কিনা, কতজনের লিস্ট করেছেন, আপনি প্রোফাইল করেছেন কিনা, কতজনের প্রোফাইল করেছেন। এখন আপনি তার সাথে বসে সেই প্রোফাইল থেকে 2-4-5 জনের সাথে আপনি তার সামনে বসে আপনি তাকে কথা বলবেন। আপনি যদি ট্রেনিং করে থাকেন আপনি এগুলো পারার কথা। অর্থাৎ ইমিডিয়েটলি যখন দেখবেন যে সে 1-2টা প্রোডাক্ট মানুষের কাছে দিতে পারছে, 1000-1500 টাকা সে প্রফিট করতে পারছে, তখনই কিন্তু সে ব্যবসাটা শিখে গেল, তার রান হয়ে গেল। আরেকটা উপায় হচ্ছে যদি কাউকে সে স্পন্সর করতে পারে, তাকে শিখিয়ে দেবেন কিভাবে স্পন্সর করতে হয়। প্রথম 2-4-5 জনকে এই ভিডিওর মাধ্যমে, এই অ্যাপস এর মাধ্যমে দেখবেন যে ভাই দাওয়াতের আপনার কোনো প্রবলেম আছে কিনা, আপনি কোন জায়গাটা বোঝেন না। এবার আসেন এই 4 জনকে আপনি দাওয়াত দেন, আমি আপনার সাথে বসে আছি, আপনি ফোনে দাওয়াত দেন, আমি আপনার সাথে সামনে আছি, যদি কোনো প্রবলেমস হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো এভাবে দাওয়াত দিচ্ছে, আমাদের অনলাইন প্রেজেন্টেশনে পাঠাচ্ছে অথবা অফিসে নিয়ে আসছেন, যেখানে নিয়ে আসেন না কেন, একজন সে কি করবে প্রসপেক্টিং করে তার সাথে যখন একজন নিউ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবে তখন সে 6500 থেকে 7000 টাকা আর্ন করবে। সো আপনার টার্গেট হচ্ছে প্রথম মাসে সে যেই মাসে জয়েন করবে তার পরের মাসেই যাতে সে অন্তত একজনকে জয়েন করাতে পারে আর অন্তত 5000 টাকার প্রোডাক্ট যাতে সে রিটেল করতে পারে, অর্থাৎ তার 8 থেকে 10,000 টাকা যাতে ইনকাম।
প্রথম কাজ, আপনার প্রথম কাজ, এটা তার না কিন্তু, এটা আপনার কাজ, তাকে 8 থেকে 10,000 টাকা প্রথম মাসে আর্ন করিয়ে দেওয়া। This is the power of understanding, the power of money, অর্থাৎ power of feeling, অর্থাৎ সে যখন বুঝতে পারবে আমি মাত্র 1 মাসও হয় নাই, 15 দিনও হয় নাই, আমি 10,000 টাকা আর্ন করে ফেললাম। তার মানে আমি যদি 10,000 টাকা 1 মাসে আর্ন করে ফেলতে পারি, তাহলে কি 10 মাসে আমি কি পারবো? 10 মাস যদি এভাবে সময় দিতে থাকি, তাহলে তো আমি লাখ টাকায় পৌঁছে যাব। এটা তার ফিলিংস হবে। একই কাজ যদি সে বারবার করতে থাকে, সে বুঝবে যে না, এই বিজনেস থেকে আসলে অনেক কিছু করা সম্ভব। আর সে যখন আমাদের গ্রুপে মেন্টরদের কাছ থেকে, সালাম্বার কাছ থেকে, আমার কাছ থেকে, বিভিন্ন ম্যানেজারদের কাছ থেকে ভিডিও দেখবে, আমাদের এখানে মেন্টরশিপ প্রোগ্রাম থাকবে, সেখানে প্রত্যেকের সাথে ইন্টারাকশনস করতে পারবে, কোয়েশ্চেন্স আনসার দিতে পারবে, তখন সে ইনভলভ থাকবে। আমাদের সাকসেস ডে হবে, সেখানে সে যাবে। অর্থাৎ আমাদের অ্যাটেন্ড দ্য ফার্স্ট ইভেন্ট মানে সে জয়েন করার পরে আমাদের যে সাকসেস ডে হবে, তাকে সেই সেখানে সেলিব্রেশন নিয়ে দেওয়া, ফার্স্ট চেক নিয়ে দেওয়া, ফার্স্ট ইভেন্টে তাকে নিয়ে যাওয়া। দ্যাটস অল। দিস ইজ দ্য ফার্স্ট স্টার্ট গেম প্ল্যান। সো এই গেম প্ল্যানটা আপনাকে তার সাথে করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল রাখবেন, সঠিকভাবে যদি একজন ডিস্ট্রিবিউটর শুরু করতে পারে, তাহলে সঠিক কাজগুলো তার কাছ থেকে আশা করবেন। ইয়েস, দ্যাট ইজ অলসো পসিবল। তার একটাই কারণ, সেটা হচ্ছে সবাই কিন্তু আপনার গেম প্ল্যান অনুযায়ী কাজ করবে না। কিছু মানুষ নিজে নিজে এক্সপেরিমেন্ট করতে চাইবে, বাট আপনি আগে থেকেই বলে দেবেন, ভাই আপনি যদি আমার সিস্টেম অনুযায়ী চলেন, তাহলে কিন্তু আমি আপনাকে সর্বসম্মতভাবে সহযোগিতা করব। আর আপনি যদি নিজের মতো করে করতে চান, আমি আপনাকে বলবো নিজের মতো করে আপাতত করেন না, এই জিনিসগুলো শিখেন আগে, তারপরে নিজের মতো করে করেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনার কাছে। তাহলে সে আশ্বস্ত হবে। তাহলে সে, হ্যাঁ, কিছু মানুষ থাকবে নিজের মতো করে করার চেষ্টা করবে, কারণ আপনাদের টিমে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির লোকজন থাকবে, তারা বেশ পটু থাকবে, তারা বেশ পাকা থাকবে, তারা বেশ অনেকেই বলবে যে হ্যাঁ মুই কি হুনুরে, মানে হয়তো তারা অনেক কিছু আপনাকেই শেখাবে। আর আপনিও কি বলবেন, আপনিও হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝছি, হ্যাঁ হ্যাঁ তাকে, ভাই আপনি যা বলেন তাই ঠিক, আপনি যেভাবে বলেন সেভাবেই ঠিক। তাহলে আপনি তো লিডার হইলেন না, আপনি তো প্রফেশনাল হইলেন না। আর আপনি যদি এই লাইনে কথা বলেন, তাহলে সে ভাববে ভাই এইরকম সিস্টেম তো জীবনে দেখি নাই কোথাও। এইভাবে তো কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কোনো লিডার আমাকে বলে না যে এইভাবে এইভাবে কাজ করতে হবে। সো নেটওয়ার্ক মার্কেটার হইলেও তাকে বলবেন যে ভাই আমার সাথে আপনি যতই প্রফেশনাল হন না কেন, আমার সাথে কাজ করতে গেলে আপনাকে এই সিস্টেমটা মানতে হবে, তাহলে আমি আপনাকে বেস্ট হেল্প করতে পারবো। কিন্তু আপনি যদি চাইলে নিজেও করতে পারেন, বাট সেই ক্ষেত্রে আসলে আমার কিছু বলার নেই। আপনি যদি ঠেকে যান, আমাকে বললেন, আই উইল হেল্প। তাহলে সে বুঝবে যে আপনার কথা মতো যদি সে কাজ করে, আপনি তাকে সবসময় তার পাশে থাকবেন। এই জিনিসটা। সো আর্ন দেয়ার ফার্স্ট কমিশন চেক, অর্থাৎ প্রথম কমিশন চেকটা তাকে আপনি আর্ন করিয়ে দিবেন। দিস ইজ দ্য ফার্স্ট কাজ, গেটিং পিপল স্টার্টেড স্কিলস এর মধ্যে। নেক্সট কাজ হচ্ছে 5 নাম্বার, স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া। এগুলো সব কিছু কখন হচ্ছে, ওই যে আপনি তার কাছ থেকে যে 1 ঘন্টা সময় নিচ্ছেন, ওই সময়ের মধ্যে আপনি এই কাজগুলো তাকে করিয়ে দিচ্ছেন ঠান্ডা মাথায়, 1-on-1 আপনি তাকে এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছেন। দরকার হলে আমাদের এই ভিডিওটা আপনি তাকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই ভিডিওটা যখন তাকে দিবেন, সে যখন ট্রেনিং করবে, সেও বুঝে যাবে সে কিভাবে স্টার্ট করবে। আমাদের অ্যাপস এর মধ্যে গেটিং স্টার্টেড কিভাবে স্টার্ট করবে, সেই জিনিসগুলো ভিডিও থাকবে, সে নিজে থেকেই সেটা বুঝে যাবে। সো আপনাকে শুধু জাস্ট পয়েন্ট আউট করতে হবে। নাম্বার 1 স্পেসিফিক অ্যাসাইনমেন্টস। নাম্বারটা এসএমএস দিতে হবে। এক্সপোজার টু এক্সপোজার মানে হচ্ছে প্রতিনিয়ত ফলো আপ করতে হবে, প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ রাখতে হবে। ভাই কেমন আছেন, কি খবর, কেমন যাচ্ছে, প্রোডাক্ট কেমন লাগছে, বিজনেসের জন্য কি প্ল্যান করছেন, আপনি ট্রেনিং দেখেছেন কিনা, ওই কাজটা করেছেন কিনা, ডে 1 দেখেছেন কিনা, ডে 2 দেখেছেন কিনা, এই কাজগুলো করা। অ্যাসাইনমেন্টস উইথ ডেডলাইনস, আপনি তাকে একটা ডেডলাইন দিয়ে দিবেন, ভাই ওই ইনভাইটেশন করার জন্য আপনি যে ফার্স্ট ওয়ার্কশপটা আছে ওইটা করেছেন কিনা, ওইটা না করলে কমপ্লিট করেন। কতজনের নাম লিখেছেন, একটা নেম লিস্ট অন্তত আমাকে দেন, অন্তত 10 জনের প্রোফাইল করেন, 10 জনের প্রোফাইল করে আমার সাথে বসেন, এবং আপনাকে when they needed to report back, অর্থাৎ রিপোর্ট ব্যাক মানে হচ্ছে আপনাকে সে বলবে যে ভাই ওই 10 জনের নামটা নিয়ে আমাকে কবে আসবেন বলেন। তাহলে সে কি একটা কাজের মধ্যে থাকবে, সে ভাববে যে না ওকে এখানে আসলে বসে থাকলে কোনো কাজ নেই, আমাকে এই কাজটা করতে হবে। সো আপনিও তাকে ইন্সপায়ার করবেন যে ভাই
10 জনের লিস্টটা নিয়ে একটু কাইন্ডলি আমার সাথে বসেন, আপনি করেছেন কিনা। তখন আপনি তাকে এই কাজগুলো ইনভাইটেশন কিভাবে হবে, তাকে সেই কাজগুলো স্পেসিফিক অ্যাসাইনমেন্ট আপনাকে দিতে হবে। সো এই হচ্ছে গিয়ে একজন ডিস্ট্রিবিউটরকে আপনি কি করবেন, রাইট ওয়েতে স্টার্ট করাবেন। সো আপনারা একটু চ্যাট বক্সে লিখেন নেক্সট পর্বে যাওয়ার আগে আপনি এই জিনিসগুলো ঠিকমতো বুঝেছেন কিনা। অবশ্যই কিছু প্রশ্ন থেকে যাবে, কিছু বিষয় রয়েছে আমরা আলোচনা করব, আর সেটার সাথে সাথে আরেকটাও আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা এখন যতটুকু আলোচনা করেছি সেটা আপনাদের কাছে পরিষ্কার কিনা, যারা আপনারা বুঝেছেন কিনা ঠিকমতো। অবশ্যই আপনারা রেকর্ডিং দেখবেন, না বুঝলে বারবার আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা শেষে সেই প্রশ্নগুলো আলোচনা করব। আজকের টপিকস নিয়ে প্রশ্ন উত্তর পর্ব আমরা থাকবে, সেই জিনিসগুলো আলোচনা করব। সো আপনাদের কাছে কি মনে হয়, এটা কি সহজ মনে হচ্ছে? আর আমাকে আরেকটা প্রশ্ন উত্তর দিবেন, সচরাচর কি আমরা ঠিক এইভাবে কি ব্রিফ করি কিনা একজন ডিস্ট্রিবিউটরকে? বলেন, এখন করি? আমরা যেভাবে করছি এখন করি না। আর এই কারণেই আপনার সাথে হয়তো কাজ করতে চায় না সঠিকভাবে, হয়তো তাদের প্রোডাকশন হয় না, তাদের প্রোডাক্টিভিটি হয় না। সো মেক শিওর আমরা একজন ডিস্ট্রিবিউটরকে জয়েন করানোর পরে সঠিকভাবে তাকে স্টার্ট করাচ্ছি। অন্তত এই ফার্স্ট গেম প্ল্যান মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। গেম প্ল্যান মিটিং মাথার মধ্যে ঢুকিয়ে দেন, গেম প্ল্যান মিটিং। জয়েন করবে, জয়েন করার পরপরই 1 ঘন্টার গেম প্ল্যান মিটিং। যদি দূরে থাকেন এই জুমের মাধ্যমে গেম প্ল্যান মিটিং করবেন। আপনার আপলাইনকে সাথে নিয়ে জুমের মাধ্যমে 3 জন মিলে গেম প্ল্যান মিটিং করবেন। দরকার হইলে আমাদের গ্রুপের কারো সহযোগিতা আপনি নিতে পারেন এই গেম প্ল্যান মিটিং করানোর জন্য। আপনি যে গ্রুপে থাকবেন, ফেসবুকের গ্রুপে, সেই গ্রুপে আপনি নিয়ে আসবেন। নাও স্কিলস নাম্বার 7, খুবই ইম্পর্টেন্ট বিষয়, প্রমোটিং ইভেন্ট। আমাদের যত ইভেন্ট হবে, সাকসেস ডে বলেন, অনলাইন ইভেন্ট বলেন, প্রোডাক্ট লঞ্চ বলেন, অনলাইনে আমরা যত ইভেন্ট করব সেই ইভেন্টগুলো, পাশাপাশি অফিসের সমস্ত ইভেন্টগুলো, এই ইভেন্টগুলো আপনাকে মার্কেটিং করতে হবে। কার কাছে মার্কেটিং করতে হবে বলেন তো? এই ইভেন্টগুলো কার কাছে মার্কেটিং করতে হবে? আপনার ডাউনলাইনদের কাছে মার্কেটিং করতে হবে, 1-on-1 এফবিওদের কাছে। এটা কিন্তু প্রসপেক্টদের কাছে না, আপনার ডাউনলাইনের সবার কাছে আপনার এই ইভেন্টগুলো মার্কেটিং করবেন। মজার ব্যাপার হচ্ছে এই ইভেন্টগুলো মার্কেটিং করার ব্যাপারে এখন আপনার আর ইন্ডিভিজুয়ালি কষ্ট করতে হবে না, কাউকে বলতে হবে না যে ভাই একটা সেমিনার আছে আইসেন, ভাই একটা ট্রেনিং আছে আইসেন, কোনো কিছু আপনাকে করতে হবে না। এই সমস্ত কিছু যদি আপনি আমাদের সিস্টেমের সাথে থাকেন, তারা অটোমেটিক্যালি পেয়ে যাবে। অর্থাৎ আপনার হয়ে কালেকটিভলি আমাদের সিস্টেমের মাধ্যমে সে কবে, কোথায়, কি ইভেন্ট হচ্ছে, কখন অনলাইনে ইভেন্ট হচ্ছে, কখন প্রোডাক্ট ট্রেনিং হবে অনলাইনে, কখন অফিসে প্রোগ্রাম হবে, কখন সাকসেস ডে হবে, কখন লাইভ প্রোগ্রাম হবে, সমস্ত কিছু তার অ্যাপস এবং তার গ্রুপে সে নোটিফিকেশন পেতে থাকবে। এবং ভবিষ্যতে আপনাদের জন্য আপনাদের লিডাররা একটা কাজ করবেন, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব, প্রত্যেকে আমাদের ডাটাবেজে আপনাদের সবার যে ওই গ্রুপে যারা অ্যাক্টিভ থাকবে তাদের যে নাম্বার থাকবে, তারা এসএমএস এর মাধ্যমেও কি থাকবে, সেই নোটিশগুলো পেয়ে যাবে। আর আপনি তো আছেনই ফলো আপ করার জন্য। সো এই কাজগুলো আমরা কালেকটিভলি সিস্টেমের মাধ্যমে করব, যেমন 1-on-1 মিটিং, এটাকে প্রমোট করতে হবে। 2-on-1, 2 জন বা 1 জন মিটিং, স্মল গ্রুপস মিটিং, এগুলো হচ্ছে অফলাইন বেসিস, আপনি এগুলো করতে পারেন। ইন হোম মিটিং, অর্থাৎ বাসায় আপনি প্রোগ্রাম করতে পারেন, এই ইভেন্টগুলো প্রোগ্রাম করতে পারেন, আমরা যেটাকে হোম ডেমো বলা হয়। আমাদের এখানে অনেকেই আছেন হোম ডেমো করেন বাসায়, মহিলারা আছেন, সুলতানা পারি আছেন, তাদের অনেক টিমই হোম ডেমো করে। সাকসেস ডেতে তাদেরকে এই সাকসেস ডেটা আমাদেরকে প্রমোট করতে হবে। গ্র্যান্ড সাকসেস ডে হলে সেটাকে প্রমোট করতে হবে। আমাদের কোম্পানির 5cc প্রোগ্রাম হয়, আপনি যদি পরপর 3 মাস 5cc করেন, সেটার একটা ইভেন্ট হয়, সেটাকে প্রমোট করতে হবে। 5cc ওয়ার্কশপ মানে হচ্ছে যে এই অনলাইন ওয়ার্কশপ, এখানে 5cc ওয়ার্কশপটাই আমরা কিন্তু অনলাইনে নিয়ে আসলাম, সেই অনলাইনে থাকবে। সো এই জিনিসগুলো আপনাকে কিছু করতে হবে না, সে যদি আমাদের গ্রুপের সাথে যদি ঢুকাই দেন একবার, মানে আপনার কাজ হচ্ছে, সোজা কথা, আপনার কাজ কি, আপনি জয়েন করাবেন, তার সাথে 1 ঘন্টা ইন্টারভিউ করবেন, আর আমাদের গ্রুপে শুধু ঢুকাই দিবেন। বাকি কাজ সব সিস্টেমে, বাকি কাজ সব অটোমেটিক হতে থাকবে। অর্থাৎ সিস্টেম সেই কাজ আপনার হয়ে সেই সিস্টেমটা করে দেবে আমাদের, কালেকটিভলি আমরা সেই কাজটা করব।
নাও দিস বিজনেস কান্ট বি ইজিয়ার দেন দ্যাট। আপনি অনেকেই মনে মনে বলতে পারেন যে ফারুক ভাই, এত কিছু, এত সুন্দর সিস্টেম, এইটা আগে আপনার আমাদেরকে বলেননি কেন? মজার ব্যাপার হচ্ছে আগে আপনাদের বলেছি, কিন্তু আপনারা কেউই এই ওয়ার্কশপে মনোযোগী ছিলেন না। ওয়ার্কশপে যা শেখানো হয় সেগুলো সঠিকভাবে পালন করতেন না। সিম্পল, এগুলো আমি হালকা হালকা আলোচনা করেছি। বাট এই অনলাইনের সুযোগে এই করোনা ভাইরাসকে একটু আশীর্বাদ জানাই, এই কারণে আমরা লকডাউনকে একটু আশীর্বাদ জানাই। সেটার কারণে অন্তত এতদিন ধরে আমার মাথায় যা ছিল সেটা পরিষ্কারভাবে ইন ডিটেইলে আমরা একটা সিস্টেমের মাঝে নিয়ে আসতে পারছি। সো করোনা ভাইরাসকে এক জায়গা থেকে আমি ধন্যবাদ দেই, বা লকডাউনকে এক জায়গা থেকে ধন্যবাদ দেই। এই লকডাউনের কারণেই আসলে আমরা আজকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে ফেলেছি। বিশ্বাস করেন, সিম্পলি যদি এই প্ল্যাটফর্মটা আপনি ইউজ করেন, আপনার ফরএভারে লাখ টাকা কামানো কোনো ব্যাপার না, এবং আপনি অবশ্যই সফল হবেন যদি অক্ষরে অক্ষরে এই কার্যক্রমের সাথে থাকেন। আপনাকে শুধু কার্যক্রমের সাথে থাকতে হবে, দ্যাটস অল। এতদিন আমাদের কিসের প্রবলেম ছিল? প্রবলেম একটাই ছিল, অনেকে আমরা বলতাম ফোন করে, ভাই সিসি করেন না কেন, ভাই সিসি করেন না কেন। এখন আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি বলবেন যে ভাই আজকে গ্রুপের মধ্যে ওই জিনিসটা ছিল, ওটা কি করেছেন কিনা, ওইটা করেছেন কিনা। আপনি এসএমএস এর মাধ্যমে করতে পারছেন, সবাই যার যার নোটিশ পেয়ে যাচ্ছে। আমি নিজে ওই সিস্টেম, মানে আমাদের যে মডারেটর গুলো থাকবে, আপনাদের যারা লিডার্স রয়েছে, তারা আপনাকে বলতে পারবে যে ভাই আজকে ফেসবুকে ঢুকছেন কিনা। দ্যাটস অল ইউ নিড টু সে। আজকে গ্রুপে ঢুকছেন কিনা। গ্রুপে না ঢুকলে গ্রুপে ঢুকে ওই কাজটা আপনার বাকি আছে, ওই কাজটা করে ফেলেন। আপনি আজকে ওই ফর্মটা পূরণ করেন নাই, আপনি সেই কাজটা করেন নাই, সেই জিনিসটা আপনি একটু করে ফেলেন। নাও দিস ইজ হাউ ইট ওয়ার্কস। দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি ইজি। সো নাও নেক্সট কাজ হচ্ছে আমাদের সিস্টেমটাকে আমরা আলোচনা করে ফেললাম। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে ম্যাজিক ওয়ার্ডের কি ব্যবহার, আমরা কিভাবে ব্যবহারটা করব। আমরা একটু ইন্টারভিউ করব, আলটিমেটলি ডেমো করব। তার আগে আমাকে বলেন, একটু আগে যে বিষয়টা আলোচনা করেছিলাম, স্কিল নাম্বার 6 হচ্ছে গিয়ে গেটিং পিপল স্টার্টেড, এবং স্কিলস নাম্বার 7 লাস্ট স্কিল, খুবই ইম্পর্টেন্ট স্কিল। দেখতে যদি খুবই সহজ মনে হয়, বাট এটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসবো। বাট এটা মাথায় রাখতে হবে, যত বেশি প্রোগ্রাম প্রমোট করবেন তত বেশি টাকা আর্ন করবেন। কি করবেন? যত বেশি প্রোগ্রাম প্রমোট করবেন তত বেশি টাকা আর্ন করবেন। সালমান ভাই, ডেফিনেটলি আপনার কাছে আসবো, আপনি প্রশ্নটা লিখে রাখুন, আমরা শেষ করে আমি প্রথমেই আপনার কাছে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আপনারা বুঝেছেন কিনা সেটা আমাকে একটু বলেন। স্কিল নাম্বার 6, স্কিল নাম্বার 7 পরিষ্কার কিনা, কনসেপ্টটা পরিষ্কার কিনা। ডেফিনেটলি বারবার সেটা দেখবেন, বাট কনসেপ্টটা পরিষ্কার হয়েছে কিনা আপনাদের কাছে আমি নেক্সট পর্বতে যাওয়ার আগে একটু জানতে চাচ্ছি। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? ক্লিয়ার না থাকলে আপনি প্রশ্ন লিখে রাখুন, আমরা প্রশ্নোত্তর পর্বে সেটা আলোচনা করব। নাও সেকেন্ড বিষয় আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাজিক ওয়ার্ডের ব্যবহার সর্বক্ষেত্রে। আমরা প্রসপেক্টের সাথে কথা বলা থেকে শুরু করে একেবারে ফাইনালি ফলো আপ পর্যন্ত, ইভেন্ট প্রমোশনের জন্য সবকিছুতে এই ম্যাজিক ওয়ার্ডের ব্যবহারটা আমরা শিখবো এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। কারো কারো মনে আছে ম্যাজিক ওয়ার্ড গুলো কি কি? আমাকে একটু লেখেন চ্যাট বক্সে। বেশি না, 3-4টা ম্যাজিক ওয়ার্ড আমরা শিখেছিলাম। কারো কি মনে আছে? সবাই বলে সবাই জানে, অধিকাংশ মানুষ বলে অধিকাংশ মানুষ জানে। তারপর কারো মনে নাই, ভুলে গেছি। যারা ট্রেনিং করতে পারেননি কোনো সমস্যা নেই, আপনাদের জন্য রেকর্ডেড আছে, আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। নাও ম্যাজিক ওয়ার্ড আমরা যেটা বলছিলাম, ম্যাজিক ওয়ার্ড সহজ। ম্যাজিক ওয়ার্ড সহজ মানে কি? ম্যাজিক ওয়ার্ড হচ্ছে গিয়ে
ওকে, ম্যাজিক ওয়ার্ড প্রশ্ন হচ্ছে কি, ম্যাজিক ওয়ার্ড মানে কি, প্রসপেক্টিং এর জন্য, পণ্যের জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক করেছিলাম। ফ্রেমওয়ার্কটা কি, সবাই বলে সবাই জানে, অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ বা অধিকাংশ মানুষ। আরেকটা কি, আপনি চাইলে আমি, এটা হচ্ছে প্রসপেক্টিং এর জন্য, অর্থাৎ যখন পণ্যের কথা মানুষকে বলবেন। ফ্রেমওয়ার্ক হচ্ছে এটা, সবাই বলে বা সবাই জানে, তারপরে পণ্যের নামটা বলতে হবে। এর অনেক উপকারিতা রয়েছে। এটা হচ্ছে রিটেল করার জন্য, এটা আমি আপনাদেরকে যেটা বলছি রিটেল শেখাচ্ছি। সবাই বলে সবাই জানে, বেশিরভাগ মানুষ বা অধিকাংশ মানুষ বলে, আপনি চাইলে আমি। এই কথাগুলো আমরা আমাদের কথায় সবসময় ব্যবহার করব, এই 4টা বাক্য। কিভাবে ব্যবহার করব, যেমন প্রথম ইয়েটা হচ্ছে সবাই বলে বা সবাই, লেটস সে অ্যালোভেরা জেলের কথা বলবেন বা আরজি প্লাসের কথা বলবেন। সবাই বলে বা সবাই জানে অ্যালোভেরা জেলের অনেক উপকারিতা রয়েছে। বেশিরভাগ মানুষ বলে অ্যালোভেরা জেল ব্যবহার করলে বা খেলে এর জন্য বা গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য বা ওই প্রবলেমের জন্য খুব উপকার পাওয়া যায়। আপনি চাইলে আমি আপনাকে কি করতে পারি, দাওয়াতটা যখন দেওয়ার সময় আমি তাকে এই কথাটা বলবো। এটা হচ্ছে পণ্য বিক্রি করার জন্য, অর্থাৎ পণ্যের কথা যখন আমি মানুষকে বলছি তখন এই ভাষাটা আমরা ব্যবহার করব, এই 4টা জিনিস ব্যবহার করব। সো এটা আপনারা সঠিকভাবে এই পর্বটা ভালোভাবে দেখবেন ম্যাজিক ওয়ার্ডের, কারণ আপনি দেখবেন এই ম্যাজিক ওয়ার্ডটা যখন আপনি আপনার ভাষার সাথে ইনক্লুড করবেন, আপনার গল্পটা বলে যখন ভাষার সাথে ইনক্লুড করবেন, দেখবেন যে একজন মানুষ কত তাড়াতাড়ি সেটাকে গ্রহণ করে, আপনি কল্পনাও করতে পারবেন না। নাও নেক্সট হচ্ছে আমাদের কি, নেক্সট হচ্ছে পণ্যের জন্য। মনে রাখতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে পণ্যের দামটা সম্পর্কে আগে আমরা বলে দেবো। এটা আমরা যদিও কভার করেছি, তারপরে আমি একটু কভার করতে চাচ্ছি। তার একটাই কারণ, কভার করলে আপনারা খুব সহজেই জিনিসটা বুঝে যাবেন। সো পণ্যের দামটা সম্পর্কে আগে আমরা তাকে অবগত করিয়ে দেব। এটা হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড, ম্যাজিক ওয়ার্ডের ব্যবহার করে আমরা সেই কাজটা করব। নাও তৃতীয় কাজ হচ্ছে যে সবাই বলে সবাই জানে অ্যালোভেরা জেলের উপকারিতা রয়েছে। এটা হচ্ছে দাম আমরা বলবো, দামের জন্য। সবাই বলে সবাই জানে, বেশিরভাগ মানুষ বলে বেশিরভাগ মানুষ জানে, অর্থাৎ আপনার পুরো কনভারসেশনে আপনি এই জিনিসটা তাকে অ্যাড করে দিচ্ছেন, কথা বলার সময় সেটা অ্যাড করছেন। এটা হচ্ছে প্রোডাক্ট রিটেল করার জন্য। এবার দাম বেশি, এই অবজেকশন প্রেজেন্টেশন দেওয়ার পরে আপনার কাস্টমারের যাতে না আসে, তাহলে আপনি আগেই ওই কথাটা বলার সাথে সাথে আপনি তাকে আগেই কি করবেন, আগেই এই কথাটা বলে দেবেন। সবাই বলে বা সবাই জানে আরজি প্লাসের অনেক উপকারিতা রয়েছে। বেশিরভাগ মানুষ বলে আরজি প্লাস খেলে হার্টের এই উপকার হয়, এবং আমারও পরিচিত অনেক মানুষের এই উপকার হয়েছে। কিন্তু কিছু মানুষ আছে, এটা হচ্ছে কিছু মানুষ উপকার জেনেও ব্যবহার করতে চায় না, কারণ তাদের কাছে তাদের নিজের স্বাস্থ্যের চেয়ে দামটাই বেশি প্রাধান্য পায়, অথবা তাদের হয়তো সামর্থ্য থাকে না, এই কারণে তারা ব্যবহার করতে পারে না। আপনি নিশ্চয়ই স্বাস্থ্যের ব্যাপারে অনেক সচেতন, তাই নয় কি? জাস্ট এই কথাটা আপনি অ্যাড করবেন। পণ্যটা যখন পণ্যের বেনিফিট বলবেন, আপনার গল্প বলবেন, তার সাথে সাথেই আপনি এই দাম বেশি, এই দামের কথাটা আপনি বলে দেবেন, আপনার প্রসপেক্ট যাতে আপনাকে না বলে ভাই এটা দাম বেশি। কখন আপনি চাইলে আমি আপনাকে বিস্তারিত এই ব্যাপারে জানাতে পারি। এটা হচ্ছে যে ওই প্রোডাক্ট সম্পর্কে বলার অনুমতি নেওয়া, মিস্টার জুয়েল ভাই, প্রোডাক্ট সম্পর্কে বলার অনুমতি নেওয়া। তারপরে আপনি আপনার গল্পটা বলবেন, এটা বলবেন, তারপরে আপনি আপনার অ্যালোভেরা জেলের গল্পটা বলবেন দ্বিতীয় ধাপে, যেটা আমরা আলাপ করেছি। দ্বিতীয় ধাপটা আমি আবার একটু যাচ্ছি। দ্বিতীয় ধাপ হচ্ছে ওইটা বলে আপনি কি করছেন, এই কথাটা বলছেন, সবাই বলে সবাই জানে আমি এই অ্যালোভেরা জেলের অনেক উপকারিতা রয়েছে। বেশিরভাগ মানুষ বলে
এটা খেলে বা এটা ব্যবহার করলে গ্যাস্ট্রিক অথবা ইত্যাদি যেই প্রবলেম থাকুক না কেন এর জন্য খুব চমৎকার উপকার হয়। এবং আপনি চাইলে আমি আপনাকে আরো বিস্তারিত তথ্য দিতে পারি। তিনি বলবেন হ্যাঁ অবশ্যই আমাকে একটু জানান। আপনি সাথে গেলেন বা তখন যখন তার সাথে দেখা করবেন সেটা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনি আপনার গল্পটা বা আপনার অভিজ্ঞতা বলবেন। ফার্স্ট কাজ আপনার অভিজ্ঞতাটা কি, আপনার গল্পটা কি এটা বলবেন। আপনার গল্পটা বলার পরে এই ম্যাজিক ওয়ার্ডটা ব্যবহার করে আপনি তাকে কি বলবেন, তাকে এই প্রোডাক্টের বিস্তারিত তাকে জানাবেন। সেম ভাবে বিস্তারিত জানাবে, যেমন সবাই বলে অ্যালোভেরা জেলের এই উপকার আছে, এটা খেলে এই উপকার হয়, আমি এই উপকার পেয়েছি। এবং আপনি চাইলে আরো বিস্তারিত তথ্য আপনি পেতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে এইভাবে। কিন্তু তারপরে নেক্সট আপনি দাম বেশির কথাটা সাথে বলে দেবেন। তারপরে আবারও বলবেন বেশিরভাগ মানুষ আরজি প্লাস খেয়ে এই উপকার পায়, এই উপকার তারা পায়। এবং বেশিরভাগ মানুষ বলে যে এটা হার্টের জন্য, এটা এক্সওয়াইজেড এর জন্য যে প্রোডাক্ট হোক না কেন সেই প্রোডাক্টের যে উপকারিতা রয়েছে সেটা আপনি বলবেন। আপনার গল্প তো আগেই বলেছেন, তখন সাথে কিছু বলে দেবেন, জাস্ট অ্যাড করে দিবেন। কিন্তু কিছু মানুষ আমাদের এই পণ্য ভালো উপকার করে এটা জেনেও ব্যবহার করতে চায় না। কেন ব্যবহার করতে পারে না বা চায় না? তার একটা কারণ, তাদের কাছে আসলে টাকাটাই বেশি মূল্যময় মনে হয়, স্বাস্থ্যের চেয়ে দামটাই বেশি প্রাধান্য পায়, অথবা তারা হয়তো সামর্থ্য নাই তাদের এই পণ্যটা ব্যবহার করে। আমার মনে হয় আপনি নিশ্চয়ই স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন। কি বলেন আপনি, তাই না? আপনাকে দেখে যা মনে হয়, আমার মনে হচ্ছে আপনি স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন একজন মানুষ। বাস শেষ। এইবার দেখেন সে কি বলে আপনি, কারণ সে এখন লজ্জায় বা তার ভিতরে সেটা কাজ করবে না। কারণ সে যদি বলে যে এটার দাম বেশি, সে তো বলতে পারবে না। কারণ কি, আপনি তো তাকে আগেই বলে দিয়েছেন ভাই হ্যাঁ এটার তো দাম তো বেশি। হ্যাঁ, বড়জোর তার সাথে কাছে টাকা না থাকলে বা কোনো কিছু সে যদি আসলেই পণ্যটা পেতে চায়, তাহলে আপনাকে বলবে যে ভাই যেটাই বলেন না দামটা একটু বেশি, তো আমার আসলে এই মুহূর্তে পাচ্ছি না। ফাইন, নো প্রবলেম। আপনার যদি মনে হয় আপনার যে আপনি এটা উপকার হবে, আপনার প্রবলেমটা আপনার কাছে বেশি, তাহলে হয়তো আপনি সম্ভব ম্যানেজ করবেন, কোনো সমস্যা নেই, চেষ্টা করে দেখুন। আর আমাদের মানি ব্যাক গ্যারান্টি রয়েছে, আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। তাকে রিঅ্যাসিওর করে দেবেন। সো দ্যাটস হাউ। এইভাবে আপনি যখন প্রসপেক্টের সাথে পণ্য রিটেল নিয়ে কথা বলবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার রিটেল হচ্ছে এবং সুন্দর হচ্ছে। তারপরে পণ্যের বেনিফিটটা আরেকটু চাইলে আপনি আলোচনা বাড়াতে পারেন। পণ্যের বেনিফিট আপনি তাদের সাথে আলোচনা করবেন। তারপরেও যদি আরো প্রশ্নের দরকার হয়, তাহলে আমাদের একটা প্রোডাক্টের ভিডিও দেখিয়ে দিবেন। আপনি ওই রিলেটেড প্রোডাক্টের গুগল সার্চ দিয়ে দিবেন, একটা ব্রোশিওর দিয়ে দিবেন, সে তার মতো করে দেখে নেবে। সো এই হচ্ছে প্রোডাক্ট রিটেল করার প্রসেস, বিক্রি করার প্রসেস। সো প্রোডাক্ট রিটেল করাটা খুব সহজ। মানে আপনার জাস্ট কনভারসেশন, ওই ইনভাইটেশন, কনভারসেশন এবং ম্যাজিক ওয়ার্ড, এটা যদি যখনই আপনি সঠিকভাবে ব্যবহার করবেন এটা পেয়ে যাবেন। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই নেটওয়ার্ক, হাউ টু ইউজ দ্য নেটওয়ার্ক 71 সিস্টেম। এন্টায়ার কথাটা আমরা আলোচনা করলাম। এখন কিভাবে নেটওয়ার্ক 71 সিস্টেম আপনি ব্যবহার করবেন সেটা আমরা একটু এখন আলোচনা করব। সো নেটওয়ার্ক 71 সিস্টেম, সাকসেস সিস্টেমটা কি, এটা কি, কোত্থেকে শুরু হয় বলেন তো? কোত্থেকে শুরু হয়? একটু চ্যাট বক্সে বলেন কোত্থেকে শুরু হবে। এই সাকসেস সিস্টেমের বীজটা কোথায়? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? সাকসেস সিস্টেমের বীজটা কোথায়? সাকসেস সিস্টেমের বীজটা হচ্ছে আপনি। একজন এফবিও থেকে এটা শুরু হবে, অর্থাৎ আপনাদের কাছ থেকে এই সাকসেস সিস্টেম চালু হবে, আপনাদের কাছ থেকে এই সাকসেস সিস্টেম শুরু হবে। অর্থাৎ আপনাকে প্রথমে কি হতে হবে? কোয়ালিফিকেশনস, একজন এফবিও হতে হবে। আপাতত আমরা যারা আছি এই সিস্টেমে নতুনভাবে ইনক্লুড করার জন্য, যারা মাত্র আমাদের সাথে জয়েন করেছেন, এনসি হলেও, নিউ কাস্টমার হলেও আপনি জয়েন করতে পারবেন। নিউ কাস্টমার হলেও আপনি জয়েন করতে পারবেন। এফবিও আপনি হয়ে গেলেন। এখন এফবিও হওয়ার পরে নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আপনার আপলাইন ম্যানেজার কিংবা অ্যাক্টিভ স্পন্সর যে থাকবে তার সাথে আপনি যোগাযোগ করবেন।
করবেন যে ভাই এতদিন আমরা ট্রেনিং করেছি, টুকটাক করেছি, আজকে প্রথমবার দেখেছি বা এটা করেছি, আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে, আমি এই সিস্টেমের সাথে সংযুক্ত হতে চাই। রিচ আউট টু ইউর আপলাইন স্পন্সর অর আপলাইন ম্যানেজার। এখানে অনেক সম্মানিত ম্যানেজাররা রয়েছেন, তাদের মাধ্যমে আপনি হয়তো এখানে এসেছেন বা আপনার স্পন্সরের মাধ্যমে এখানে এসেছেন, তার সাথে আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আজকে ট্রেনিং এর পরে। সেকেন্ড হচ্ছে আপনার আপলাইনকে আপনি বলবেন রিকোয়েস্ট টু জয়েন আওয়ার এফবি গ্রুপ। এই এফবি গ্রুপটা আমরা 15 তারিখ থেকে, আজকে 10 তারিখ, 11, 12, 2-1 দিনের মধ্যে, 2 দিন পরেই আমরা এটা লঞ্চ করব। 2 থেকে 3 দিনের মধ্যে আমরা লঞ্চ করব। আপনি তার সাথে যোগাযোগ রাখবেন। লঞ্চ করার সাথে সাথে আপনি সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। যদি আপনি আপনার আপলাইনকে না বলেন তাহলে হয়তো আপনার আপলাইন আপনাকে মিস করতে পারে, বাট তাদেরকে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে আপনাকে, যাতে তারা আপনার এই ট্রেনিং এর সাথে একদিনও, 1 ঘন্টাও, আধা ঘন্টাও, 10 মিনিট যারা এই ট্রেনিং দেখেছেন এই 15 দিনে, তারাও এটার সাথে ইনক্লুড হতে পারবেন। আর আপনারা এখানে যে প্রায় 70 জন রয়েছেন, আপনাদের যদি ডাউনলাইন থেকে থাকে, ঠিক একইভাবে ডাউনলাইনের সাথে আপনার আপলাইনের ম্যানেজারের সাথে আপনিও নিজে এই সিস্টেমের সাথে ইনভলভ হয়ে গেলেন। অর্থাৎ এফবিও কন্ট্যাক্ট ইউর আপলাইন ম্যানেজার অথবা অ্যাক্টিভ স্পন্সর, তারপর রিকোয়েস্ট টু জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। ওই ফেসবুক গ্রুপে আপনি জয়েন করবেন। যারা ফেসবুক ইউজ করেন না তাদের জন্য নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে ফেসবুক গ্রুপেও থাকতে হবে। ডাউনলোড আওয়ার অ্যাপ, একটা অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হবে। আপনার আপলাইন ম্যানেজাররা সেটা আপনাদেরকে জানিয়ে দেবে, দেখিয়ে দেবে, লিংক দিয়ে দিবে। সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেই রেজিস্ট্রেশন করার পরে আপনি কি করবেন, আপনি সেট আপ হয়ে গেলেন, গ্রুপে ঢুকে গেলেন, সেট আপ হয়ে গেলেন। ওইখানে আপনার জন্য অনেক সাপোর্ট পাবেন। এগুলো কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে আপনার ফেসবুক গ্রুপে ইন্টারাকশন করতে হবে, সেই ভিডিওস গুলো থাকবে। আপনি জাস্ট ঢুকলেই হবে, ঢুকে দেখবেন। দ্যাটস অল। নাও আপনার জার্নি শুরু হয়ে গেল ফরএভার লিভিং এর সাথে বা নেটওয়ার্ক 71 এর সিস্টেমের সাথে। এই অ্যাপটা এবং ফেসবুকে যখন হয়ে যাবে, নাও কমপ্লিট ট্রেনিং, 15-day ট্রেনিং ইন এফবি গ্রুপ এবং আমাদের অ্যাপসে ঢুকে যাওয়ার পরে আপনারা যদিও অন এন্ড অফ এই ট্রেনিং গুলো করেছেন, বাট পুরো ট্রেনিংটা আবার আপনাকে কমপ্লিট করতে হবে। ওইখানে অ্যাপসের মধ্যে যে ট্রেনিংটা থাকবে, সেটা একটা ট্রেনিং শেষ না করলে পরবর্তী ট্রেনিং আপনি যেতে পারবেন না। তারপর এভাবে 1 by 1 ওখানে একটা পয়েন্ট সিস্টেম থাকবে। সর্বোচ্চ পয়েন্টধারী যারা কমপ্লিট করবেন, আমি দেখতে পাবো কারা কারা কমপ্লিট করেছেন, কার কার কি আছে না আছে, সেই জিনিসগুলো আমি একেবারেই দেখতে পাবো। তো আমি আপনাদেরকে পুশ নোটিফিকেশন এখান থেকে পাঠাবো, ভাই আপনি কিন্তু অত নম্বর ভিডিওটা ঠিক মতো দেখেননি, ওটা কিন্তু আপনার কমপ্লিট হয়নি, আজকে কিন্তু আপনার ওই কাজটা করা হয়নি। সো এই জিনিসগুলো নোটিফিকেশন আপনি পেতে থাকবেন আপনার অ্যাপসের মাঝে। বাট মেক শিওর করেন আপনি যদি ফরএভার বিজনেসের সাথে থাকেন, এই অ্যাপসটা কোনোভাবেই যাতে আপনি ডিসেবল না করে রাখেন। এই সবসময় এই অ্যাপসই হচ্ছে আপনার এই ব্যবসার মূল চালিকা শক্তি। সেই অ্যাপসটা আমরা দিয়ে দিব আপনাকে, সেটা করে যাবেন। তারপরে সিস্টেম কাজ হচ্ছে ফিল আপ দ্য অ্যাক্টিভিটি ফর্ম এবং সাকসেস ক্যালেন্ডার ফর্ম। ওই যে রিসিমিসের কথা বলেছিলাম, রিসিমিস ক্যালেন্ডার, এটার একটা অটোমেটিক ফর্ম আছে, আপনাদের ডাউনলাইন করার কোনো দরকার নাই। আপনি এফবি গ্রুপে ঢুকলে প্রতিদিন আপনি আমাদের টপ পিন পোস্টে রয়েছে, প্রতিদিন আপনাকে এই কাজটা আপনাকে করতে হবে। আমি একটু পরে দেখিয়ে দেব। ডেইলি ফিল আপ আপনাকে করতে হবে। দ্যাট ইজ হাউ ইউ গো অন। নেক্সট কাজ হচ্ছে, এইভাবে আপনার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, অটোমেটিক অ্যাক্টিভ কাজ করছেন। এভাবে করতে করতে আপনি যখন রেজাল্ট পাবেন, মানে হয়তো আপনি রিটেল করবেন অথবা কাউকে জয়েন করাবেন। এখন এই কাজ করতে করতে যখন কাউকে আপনি জয়েন করাবেন, জয়েন করানোর সাথে সাথে তাকে আমাদের সেম সিস্টেমে আপনি কি করবেন, আবার ব্যাক টু দ্য পয়েন্ট, প্রথম স্টেপ। সে এগ্রি হয়ে গেল, সে আবার এভাবে করছে। অর্থাৎ রেগুলার বেসিসে এই সিস্টেম চলতে থাকছে, ঘুরছে 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 ঘুরছে, ডুপ্লিকেট হচ্ছে। দ্যাট ইজ দ্য সিম্পল সিস্টেম। এবং আমাদের যত ইভেন্ট রয়েছে, অ্যাটেন্ড অল অনলাইন অফলাইন নেটওয়ার্ক 71 ট্রেনিং এন্ড ইভেন্টস, কোম্পানি ইভেন্টস, এই জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস অল ইউ নিড টু ডু। সো আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। এফবিও থেকে আপনার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে
তাদের সাথে আমাদের এফবিও গ্রুপে জয়েন করবেন। এফবিও গ্রুপে জয়েন করে আমাদের অ্যাপস ডাউনলোড করবেন, যেটা আপনারা উইদিন 2 to 3 days ম্যাক্সিমাম এর মধ্যে আপনারা সব সিস্টেমের সাথে সেট আপ হয়ে যাবেন আপনারা নিজেরা। তারপর এই ট্রেনিং গুলো আবার কমপ্লিট করবেন, আবার কমপ্লিট করে আপনাদের রেজাল্ট পাবে, সেখানে মার্ক দেওয়া হবে, সেই মার্ক গুলো আপনারা করবেন। সেখান থেকে যারা ভালো করবেন, যারা পুরোপুরি মার্ক অল্প সময়ের মধ্যে অর্জন করবেন, তাদের জন্য পুরস্কারও রয়েছে, ইনসেন্টিভ রয়েছে। আমরা এই ধরনের কাজগুলো করব। ডেইলি অ্যাক্টিভিটি গুলো ফিল আপ করবেন। শেয়ার ইউর রেজাল্টস ইন এফবি গ্রুপ, অর্থাৎ ওই এফবি গ্রুপে আপনার রেজাল্ট গুলো শেয়ার করবেন। আপনি কোনটা কমপ্লিট করেছেন, কি করেছেন, আপনি কাকে জয়েন করেছেন, একটা ছবি তুলে সেলফি দিবেন। সবাই এনকারেজড হবে যে আপনি কাজ করছেন। সবাই কতজনকে জয়েন করিয়েছেন, আজকে কত কি হয়েছে, আজকে কত সিসি করেছেন, এই জিনিসগুলো আপনি তাদেরকে আমাদের গ্রুপের সাথে অ্যাক্টিভিটি থাকবে। তারপর এভাবে কাজের মাধ্যমে নিউ এফবিও কে জয়েন করাবেন। আপনার সেই এফবিও আবার কি করবে, আপনার মতোই সেম কাজটা আপনার করতে থাকবে, রাউন্ড এন্ড রাউন্ড এই সাইকেল চলতেই থাকবে। দ্যাটস আওয়ার নেটওয়ার্ক 71 সিস্টেম। এই সিস্টেম আপনি রেগুলার বেসিসে পালন করতে থাকবেন। এই সিস্টেম যদি পালন করেন তাহলে যে কাজটা হবে, আমরা একটু আপনাদেরকে নিয়ে যাব এখন আমাদের ফেসবুক গ্রুপের সাথে একটু পরিচয় করাই দিব। জাস্ট দেখিয়ে দিচ্ছি এই ফেসবুক গ্রুপে কি কি থাকবে, এটা একটু জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। আপনারা যে গ্রুপের সাথে অ্যাড হবে, নাও খেয়াল রাখতে হবে এই গ্রুপটা সম্পূর্ণ প্রাইভেট গ্রুপ। এখানে শুধু রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি আসতে পারবেন। জয়েন করার সময় রিকোয়েস্ট যখন অ্যাড করা হবে তখন আপনাকে কিছু কি করতে হবে, আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং এগ্রি করতে হবে, রাজি করতে হবে যে এই গ্রুপের সাথে আমি থাকবো এবং এই গ্রুপে দেওয়া আছে। সো এই গ্রুপটি আসলে কি আমরা একটু দেখি। সো আমাদের এই গ্রুপের নাম দেওয়া হয়েছে, আপনি খুঁজে পাবেন না, সার্চ দিয়ে কোনো লাভ নাই, আপনাকে একজন মেম্বারই এখানে ঢোকাতে পারবে। সেটা হচ্ছে নেটওয়ার্ক 71 এফএলপি চেঞ্জ মেকার্স। নেটওয়ার্ক 71 এফএলপি চেঞ্জ মেকার্স মানে কি, আমরা চাই আপনারা ফরএভারে একজন চেঞ্জ মেকার হবেন। সো তাদেরকে নিয়ে আমাদের এই গ্রুপ। সো আমাকে একটু চ্যাট বক্সে একটু জানাবেন এই গ্রুপে কারা কারা অংশগ্রহণ করতে চান। সবাই কি চান? প্রত্যেকে জয়েন করতে চান? অপেক্ষা করুন, ইনশাআল্লাহ সবাই অংশগ্রহণ করবেন। কিন্তু একটাই শর্ত, সেটা হচ্ছে আপনাদেরকে নিয়মগুলা মানতে হবে। নিয়মগুলা মানতে হবে। দিস ইজ আওয়ার গ্রুপ ইনসাইড। এই গ্রুপ ইনসাইডে মেম্বার্স যারা রয়েছেন, এখন আপাতত শুধুমাত্র আপনাদের লিডাররা রয়েছেন। আমরা আমাদের এপিও যারা রয়েছেন তাদেরকে এখনো অ্যাক্সেস দেয়নি। গ্রুপ রুলস এবং অ্যাডমিনস যেটা রয়েছে এখানে দেখেন, ফরএভার বিজনেস ব্যতীত অন্য কোনো ধরনের আলোচনা এই গ্রুপে করা যাবে না, অন্য কোনো পোস্ট অ্যাপ্রুভ করা হবে না, কোনো মেম্বার সম্পর্কে মন্তব্য অভিমত দেওয়া যাবে না, মানে এই ব্যবসা রিলেটেড ছাড়া। ওই মেম্বার খারাপ, অমুক অমুককে নিয়ে ভেঙে গেছে, অমুক অমুকের এই প্রবলেম হয়েছে, এ মনে করেন যে এটা করছে, ও সেটা করছে, এই ধরনের কোনো পোস্ট সেখানে দেওয়া যাবে না। এবং প্রতিজ্ঞা করতে হবে, যেমন আমি প্রতিজ্ঞা করছি এই গ্রুপের একজন সদস্য হিসেবে এই গ্রুপের সকল নিয়ম কানুন আমি মেনে চলব। সিম্পল। এখানে ইউনিট রয়েছে, আমরা টিউটোরিয়াল ভিডিও থাকবে কিভাবে ব্যবহার করবেন। আমরা যে সাকসেস ক্যালেন্ডারের কথা বলেছিলাম, সেই সাকসেস ক্যালেন্ডার আপনার এখানে রয়েছে। লেটস সে আপনার এখানে প্রতিদিন এসে এখানে পোস্ট দেওয়া রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই সাকসেস ক্যালেন্ডারে চলে যাবে। এখানে প্রতিদিন আপনাকে কি কাজ করছেন, এই যে সাকসেস ক্যালেন্ডার, লেটস সে ফর এক্সাম্পল এই ফর্মটা প্রতিদিন আপনাকে এই গ্রুপে এসে ঢুকে আপনার প্রতিদিন পূরণ করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার নাম লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন, তারপর হচ্ছে আপনার এফবিও আইডি নাম্বার লিখবেন। অর্থাৎ সাকসেস ক্যালেন্ডারে যা যা ছিল সেই জিনিসগুলো এখানেই রয়েছে। আপনার অ্যাক্টিভ আপলাইন ম্যানেজারের নাম লিখবেন। প্রতিদিন এই কাজটা করতে হবে, এভরি সিঙ্গেল ডে। আমার লক্ষ্য ফরএভার থেকে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমি কত টাকা আর্ন করবো, 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, হোয়াটসএভার যেটা আছে সেটা অটোমেটিক্যালি অ্যান্সার গুলো চলে আসবে। আমার লক্ষ্য 3 থেকে 6 মাসের মধ্যে আমার র্যাঙ্ক কি হবে, সুপারভাইজার, ম্যানেজার, সিনিয়র, এটা করে পূরণ করে আপনি পাঠিয়ে দিবেন। প্রতিদিন 60 মিনিট, অর্থাৎ আপনাকে যে সাকসেস ক্যালেন্ডারে 60 মিনিট দেওয়া হয়েছে
ট্রেনিং না করলে ট্রেনিংটা ঠিকমতো করে নেবেন এটা পূরণ করার আগে। আমি ওয়ার্কশপ ভিডিও দেখেছি, অথবা মোটিভেশন ভিডিও দেখেছি, অথবা অফিসে ট্রেনিং করেছি, অথবা আপলাইনের সাথে কথা বলেছি। যেটা সঠিক হয় সেটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ যেটাই হোক না কেন। 3টা করলে 3টাই দিবেন, যেটা যেটা করেছেন সেটা দিয়ে দিবেন। আজকে আমি কি শিখেছি এখানে আপনি লিখবেন, আজকে আপনি কি শিখেছেন। আজকে আমি এই কাজ শিখেছি, আজকে আমি এই জিনিসটা আমি বুঝতে পারিনি, বাট এটা আমি আপনাদের সাথে কথা বলে শিখে নিয়েছি। তারপর আজকে সারা দিনের অভ্যাসে আপনার কেমন মূল্যায়ন করবেন আপনাকে নিজেকে। আপনি কি বেশ ভালো করেছেন, আপনি কি বেশ ভালো করেছেন, নাকি শুধু ভালো করেছেন, নাকি আরো ভালো করতে হবে, নাকি ভালো করিনি, যেটাই হোক আপনি চেক বক্স দিয়ে দিবেন। তারপর আজকে আপনার ব্যক্তিগত সিসি কত হয়েছে, মনে করেন যে 0.5 সিসি আপনার নামে আপনি এই সিসিটা করেছেন, দিয়ে জাস্ট সাবমিট দিয়ে দিবেন। তাহলে রেকর্ডটা চলে আসবে আমাদের সিস্টেমের মধ্যে। তাহলে আমরা আপনাকে মানে ফলো আপ করতে পারবো, যদি প্রয়োজন হয় আপনাকে হেল্প করতে পারবো, কাউকে আপনার পিছনে হেল্প করার জন্য আমরা সেই জিনিসটা দিতে পারবো। এই হচ্ছে গিয়ে আমাদের বিষয়। নাও আমাদের আরেকটা সিস্টেমের সাথে আমাদের অ্যাপের একটা মানে জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, জাস্ট পরিচয় করাই দিচ্ছি, আপনারা এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এই হচ্ছে businessglue.com, এটা ডিটেইল ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এই অ্যাপসের মধ্যে আপনার যে জিনিসগুলো থাকবে সেটা একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে আপনি ডাউনলোড করবেন। লেটস সে ফর এক্সাম্পল এখানে এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল, নেটওয়ার্ক 71 এর অ্যাপসের অ্যাডমিন প্যানেল। সেখান থেকে আমি সাইন আপ লিঙ্কটা দিচ্ছি। এই সাইন আপ লিঙ্কটা আপনারা আপনাদের আপলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। যখন এই সাইন আপ লিঙ্কটা আপনি পাবেন তখন এইরকম একটা জিনিস আসবে। নাও দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট। এটা আমার দেখিয়ে ভালো লাগে খুব। দিস ইজ হোয়াট ইউ উইল বি গেটিং। নাও একটু খেয়াল করে দেখেন, গেট স্টার্টেড, ইটস ফ্রি, আপনাদের কোনো পয়সা দিতে হবে না। অর্থাৎ এই সিস্টেমটা আপনাদের জন্য ডেভেলপ করেছি। আপনার নাম, লেটস সে ফর এক্সাম্পল আপনার নাম, লেটস সে আমি আমার একটা নাম দিচ্ছি মোহাম্মদ। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এটার উপরে বিস্তারিত ট্রেনিং আপনাদের ম্যানেজারকে দিয়ে দেবো, আপনাদের ম্যানেজাররা আপনাদেরকে সেটা অ্যাড করিয়ে দেবেন। ইমেল মনে করেন যে ফর এক্সাম্পল পাসওয়ার্ড মনে করেন যে এটা আপনার অ্যাপস ডাউনলোড করলেই সাইন আপ করতে পারবেন। I accept and understand, সাইন আপ করলাম। এখন আপনি আমাদের সিস্টেমে ঢুকে গেলেন। ওয়েলকাম টু নেটওয়ার্ক 71, গেট স্টার্টেড। যখন আপনি গেট স্টার্টেড করবেন এই 4টা অপশনস রয়েছে। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বার দেওয়ার জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন, +880 দিয়ে দিবেন, 88017540768661। নেক্সট স্টেপ, মোবাইল অ্যাপে আপনি পাবেন। এখন এখানে আপনার একটা সাইন আপ লিংক জেনারেট করতে হবে। businessglue.com/ আপনার কি নাম দিতে চান আপনার সেটা। লেটস সে আপনার নাম হচ্ছে গিয়ে আমি আমার মেইন নামে করতে চাচ্ছি, মনে করেন যে তার নাম হচ্ছে ফারনাজ। যদি অ্যাভেলেবল থাকে সেটা হয়ে যাবে। অর্থাৎ এইটাই হবে আপনার এই অ্যাপসের জন্য সাইন আপ লিংক। এই লিংকটা যখন আপনি যাকে দেবেন, আপনার ডাউনলাইনকে যখন এফপিও হবে তাকে এই লিংকটা দিলে তার মাধ্যমে সে আপনার মাধ্যমে সে এখানে জয়েন করে ফেলবে। অর্থাৎ আপনি তাকে সিস্টেমের সাথে ঢুকাই দিলেন। নেক্সট হলে টাইম জোন। টাইম জোন অটোমেটিক্যালি আপনি ঢাকা দিবেন +6, ঢাকা আস্তানা। নেক্সট আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে গেট অ্যাক্সেস। নাও
এই গেট অ্যাক্সেস যখন হয়ে যাবে, কম্পিউটারে ঢুকলে এরকম দেখাবে। এখানে ট্রেনিং গুলো এখনো আপলোড করা হয়নি, কমপ্লিটলি আপনি ট্রেনিং এখানে চলে যাবে। কয়েকটা সেক্টর থাকবে, একটা হচ্ছে গেটিং স্টার্টেড, তারপর হচ্ছে গিয়ে আপনার আরো ট্রেনিং থাকবে হচ্ছে গিয়ে আপনার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ডে বাই ডে। মজার একটা ব্যাপার আপনারা দেখবেন, সেটা হচ্ছে যে মনে করেন যে এই ট্রেনিংটা আমি করব, এখানে অল ট্রেনিং থাকবে। দেখেন এই ট্রেনিংটা শেষ করার আগে এখানে একটা জাস্ট স্যাম্পল ভিডিও দেওয়া রয়েছে। এই ট্রেনিংটা শেষ করার আগে আমি পরবর্তী ট্রেনিং এ যেতে পারবো না, অর্থাৎ আপনাকে সিরিয়ালি ট্রেনিং গুলো দেখতে হবে। এখন আমি যদি এই ভিডিওটা প্লে করি, এটা দেখলাম, এটা আমি এখন ট্রেনিং করছি, অ্যাপসের মাধ্যমে আপনি সেই জিনিসটা দেখতে পারবেন। সো এভাবে আপনি কি করবেন, এভাবে আপনি প্রতিটা ট্রেনিং ওয়ান বাই ওয়ান সেকশনের ট্রেনিং গুলো পেয়ে যাবেন। এখানে কি কি ট্রেনিং থাকবে, বহু ট্রেনিং থাকবে। এভাবে এখানে ক্লেম পয়েন্টস থাকবে। আমি এটা যখন দেখে ফেলবো, এখানে একটা ক্লেম পয়েন্টস সেকশন আসবে। দেখেন যে আপনার 50% কমপ্লিট হয়েছে, এই জিনিসটা আপনাকে দেখাবে। সো এই জিনিসটা যখন আপনাকে দেখাবে 50% কমপ্লিট হয়েছে, তখন আমরা ট্র্যাক করতে পারবো যে আপনি আসলে কাজ করছেন কিনা, আপনি ট্রেনিং গুলো দেখছেন কিনা। এটাই হচ্ছে আমাদের সিস্টেমের মূল কাজ। সো দিস ইজ রিয়েলি এক্সাইটিং থিং। আমরা আপনাদের জন্য এই জিনিসগুলোর ব্যবস্থা করেছি। নাও এখন আমরা সমস্ত কিছু শেষ হয়ে গেল, আজকে অফিসিয়ালি এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। শুধু 2-4 দিনের মধ্যে আপনারা পুরো সিস্টেমের সাথে ইনভলভ হয়ে যাবেন। অনেকে রেইজ হ্যান্ড করেছেন। ভেরি স্যাড। আলাল মোহাম্মদ খান, ভেরি স্যাড কেন আপনি? অসুবিধা নাই, আপনি ভেরি স্যাড হওয়ার কোনো কারণ নাই। ভিডিও কিছু দেখা না গেলেও কোনো সমস্যা নাই, আপনি রেকর্ডিংটা পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। তো রেকর্ডিংটা আজকেই আপনারা পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনারা দেখতে পারেন নাই হয়তো, হ্যাঁ অ্যাপসদের মধ্যে একটা আপনি নেটওয়ার্কের প্রবলেম ছিল, রেকর্ডিং করা হয়েছে, ডোন্ট ওয়ারি, রেকর্ডিং থেকে আপনি সেটা পেয়ে যাবেন। যাই হোক, যে যতটুকু কিছুই দেখা যায় নাই, অনেকে কিছুই দেখতে পারেন নাই, নো প্রবলেম। ওকে, শুনেছেন তো নাকি? আপনারা শুনেছেন তো, শুনতে পেরেছেন তো? আচ্ছা, শোনা গেছে, নো প্রবলেম। এটা তো রেকর্ডিং হচ্ছে, সেই রেকর্ডিংটা আমরা আপনাদেরকে দিয়ে দেব, কোনো প্রবলেমস নাই, দরকার নাই, কোনো সমস্যা নেই। 50% এফবিউ দেখে নাই, কোনো প্রবলেমস নাই। 50% এফবিউ না দেখলে রেকর্ডিং আছে, গ্রুপটা দেখেছেন, কিভাবে হচ্ছে আমি জাস্ট পরিচয় করে দিলাম। মানে এই বিষয়টা এমন না যে আমি আপনাকে লেসে আপনি বিয়ে করবেন একবারে বিয়ে পড়াই দিচ্ছি, তা না। বিয়ের আগে মেয়ের ছবি দেখালাম, আপনি বিয়ে করবেন, বিয়ের আগে পাত্র পাত্রের ছবি দেখালাম। যদি মেয়ে হয়ে থাকেন পাত্রের ছবি দেখালাম, আর যদি ছেলে হয়ে থাকেন পাত্রের ছবি দেখালাম। এখন বাকি তো অনেক কিছু দেখা সাক্ষাতের বাকি আছে, আপনি যাবেন, ফ্যামিলির সাথে কথা বলবেন, অনেক কিছুই করবেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। অন্তত এটা জানার জন্য আপনারা আপলাইনকে ফোন করবেন, পুরো ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আজকে রাত্রের মধ্যে আমরা ভিডিওটা আপলোড করে দেব। ভাই বুঝতে পেরেছি আলাল ভাই, আপনি দেখতে পারেন নাই, কোনো সমস্যা নাই, আমি বারবার বলছি আপনি রেকর্ডিংটা দেখবেন, কোনো প্রবলেমস নাই। আপনি রেকর্ডিংটা দেখে নেবেন, যদি কোনো দেখা না যায় কোনো সমস্যা নাই, আপনি রেকর্ডিংটা পেয়ে যাবেন, রেকর্ডিংটা দেখতে পারবেন এবং পুরো ট্রেনিং গুলো দেখতে পারবেন। আমি জাস্ট পরিচয় করিয়ে দিয়েছি। সো যাই হোক, আমরা অফিসিয়ালি আজকে এই পর্বটা এখানেই শেষ করছি এবং আমি এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন উত্তর পর্ব নেব। প্রশ্ন উত্তর পর্ব অর্থাৎ কারো যদি কোনো কিছু বলার থাকে আপনারা আমাকে রেইজ হ্যান্ড করবেন, আমরা সেটা বলবো। কারো যদি প্রশ্ন না থাকে আমরা সরাসরি আজকের এই সেশনের এন্ডে চলে যাব। জহির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আক্তার হোসেন ভাই, আপনি হাত তুলে রেখেছিলেন, বলুন। জি আক্তার হোসেন ভাই, আক্তার হোসেন 71, আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আক্তার ভাই বলুন, আপনার কি প্রশ্ন আছে, বলুন। প্রশ্ন মানে ওখানে মানে চ্যাট বক্সে লিখতে গেছি তখন ইয়েতে টিপ লেগে গেছিল আর কি, ভুলে আর কি। ও আচ্ছা, ভুলে লেগে গিয়েছে, আপনার কোনো প্রশ্ন নেই তাহলে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো জানার আছে, কোনো প্রশ্ন আছে?
ওকে, আর কারো কোনো প্রশ্ন নেই? প্রশ্ন না থাকলে দুটো বিষয়, এটা হচ্ছে যে আপনারা কেউই কিছু বুঝেন নাই অথবা আমি কিছু বুঝাইতে পারি নাই, রাইট? সারাক্ষণ যে আলোচনা করলাম, হয় আমরা কেউ কিছু বুঝি নাই অথবা আমি কিছু বুঝাইতে পারি নাই বা আপনারা সব বুঝে গেছেন। তো যাই হোক, অফিসিয়ালি আমরা এই সেশনটুকু এখানেই শেষ করলাম, এবং শেষ করার আগে আমরা অবশ্যই সালাম ভাইকে দেব তার রিভিউ দেওয়ার জন্য। সালাম ভাই দিয়েছেন আপনাদের সবাইকে আজকের ফর্মালি আমাদের এই ভিডিও সেশন অর্থাৎ ভিডিও স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেশন আমরা শেষ করলাম। এরপরে আমরা অ্যাক্টিভিটি সেশনগুলো কি কি হবে পর্ব বাই পর্ব আপনারা সেটা জেনে যাবেন। এবং আগামীকাল আমাদের কি প্রোগ্রাম রয়েছে, আগামীকাল আমাদের বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন আমরা করব, যেখানে আপনার ইনভাইটেশন দিতে পারেন। আপনার নতুন মানুষ যারা আসেনি তাদেরকে আপনি রিক্রুট করাতে চান এই বিজনেসে, তাদেরকে আপনারা করতে পারবেন আমাদের নেক্সট সেশনে। সো এখন অফিসিয়ালি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তারপরে